অ্যাপারেন্টলি আপনি অনেক বছর বাদে তোমার একটা টেক্সট করেছিলেন যে ইমরান খানের জন্য একটা পিটিশন সাইন করার জন্য গ্রেগ চ্যাপেল সেন্ড ইউ টেক্সট। সো হোয়াট ডিড ইউ সে? I don't answer him. কখনো কি মনে হয়েছে যে তুমি মিসআন্ডারস্টুড? হ্যাঁ, হবেই তো। এই যে বললাম তোমাকে, ইফ ইউ টেক ডিসিশনস ইউ উইল বি আন্ডারস্টুড অ্যান্ড মিসআন্ডারস্টুড, বাট দ্যাটস লাইফ। তোমার কখনো মনে হয়নি যে আমি রাজনীতিতে, বিকজ তুমি যেভাবে ভাবো যেভাবে করো সেটা অনেকটা পলিটিক্যালি হয়তো অনেক কিছু চেঞ্জ করতে পারো, যেটা তোমার খেলা তোমাকে ওই পাওয়ারটা হয়তো দেয়নি? না, খেলাতেও পাওয়ার দিয়েছে ইন আ ডিফারেন্ট ওয়ে টু চেঞ্জ অ্যাজ ক্যাপ্টেন, অ্যাজ বোর্ড প্রেসিডেন্ট, টু ডু গুড থিংস, টু ডু রাইট থিংস। তাহলে এই যে একটা পারসেপশন দ্যাট ইউ হ্যাড অ্যাসিওরড দ্য বিজেপি, No. I am a very clean person, so I don't do stupid things. ও যদি 25 বছর বয়সে ইন্ডিয়ান ড্রেসিং রুমে বিরাটের সঙ্গে খেলতো, তাহলে বিরাট কি ওর বন্ধু হতো না রাইভেল হতো? বন্ধু তো। শুড ইউ হ্যাভ কন্টিনিউড ইন টেস্ট ক্রিকেট বিরাট কোহলি? Yeah, I think so. যে লোকে তোমাকে দেখেছে এমন একটা লোক হিসেবে যে এস্টাবলিশমেন্টের সঙ্গে লড়াই করেছে, যে বিপ্লবী, এবার সাডেনলি সেই লোকটাকে দেখছে শুধু পাওয়ারফুল নয়, সে পাওয়ারের সঙ্গে গা ঘষাঘষি করছে। কই টু ফাংশনস ডাজ নট মিন পাওয়ারের সাথে গা ঘষাঘষি। বাট এই যে দুটো ওকেশন, যেটা শুধু তোমার না, যেটা শুধু সিএবের না, বাঙালিরও, 25 বছর অফ বিটিং স্টিভ হিয়ার পসিবলি দ্য গ্রেটেস্ট টেস্ট ম্যাচ, 30 বছর অফ সৌরভ গাঙ্গুলি, দ্যার ইজ নাথিং। কেন? People might say ki, it's not yours, it's an association, and it happens. কোন ইন্ট্রোডাকশনটা সবচেয়ে তোমার হৃদয়ের কাছাকাছি? Someone who tried his best in every role. আড্ডাজীবী আজকের এপিসোডে আমাদের অতীতে এমন কেউ যিনি বাংলা পডকাস্টে কখনো আসেননি এর আগে। ভেরি ভেরি স্পেশাল গেস্ট, এবং আরও স্পেশাল কারণ আমরা সেলিব্রেট করব এই পডকাস্টে, অনেক আলোচনা তো হবেই, কিন্তু প্রাইমারিলি আমরা সেলিব্রেট করব এমন একটা ওকেশন যেটা বাঙালিকে একটা এলিভেটেড স্টেটাসে পৌঁছে দিয়েছিল। আর তাই আমাদের এই আজকের অনুষ্ঠানের নাম আত্মীয়তার 30। কেন আত্মীয়তা? কারণ আজ থেকে 30 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল লর্ডস ক্রিকেট মাঠে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে ইনফ্যাক্ট 23শে জুন, 22শে জুন ব্যাপারটা ঘটে, 23শে জুনের কাগজে ওটা বেরোয়। ইনফ্যাক্ট 23শে জুনের কাগজে একটা কপি দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই, এইটা দিয়ে। Nice. খুব সুন্দর। সেদিনকার আনন্দবাজার পত্রিকার প্রচ্ছদ, যদি একটু ক্যামেরাকে একটু দেখাও। Very good memories. লর্ডসের মাঠে ওটা বলা আছে স্বপ্নের অভিষেক সৌরভের। অ্যাকচুয়ালি পরের 30 বছরটা দাঁড়ায় যে বাঙালির একটা স্বপ্নের উজান। এবং তারপর থেকে আমি কেন আত্মীয়তা শব্দটা ব্যবহার করলাম, কারণ যারা সৌরভকে জানতেন না, চিনতেন না, সেই সব বাড়িতেও, সেই সব পরিবারে, যেখানে বিশ্বে যেখানে বাঙালি ছড়িয়ে আছে, সব বাড়িতে একজন অদৃশ্য সদস্য হয়ে যান সৌরভ গাঙ্গুলি। এবং এরকম অনেক হয়েছে যে সৌরভ ব্যাট করছেন, সেই সময় কেউ প্রার্থনায় বসেছেন, বা ইন্ডিয়ার 1 উইকেট চলে গেছে, সৌরভ সচিন দুজনেই বাঙালির এত প্রিয়, কিন্তু জিজ্ঞেস করছে ছাত্ররা ক্লাসে, সৌরভ আছে তো? এই একটা বাঙালি নির্ভরতা, বাঙালির গৌরব, বাঙালির অহংকার, 30 বছর আগে এই জিনিসটা ঘটেছিল। আমাদের মনে হচ্ছে যে এত কিছুর মধ্যে চারপাশে নানান কিছু ঘটছে, লেট আস সেলিব্রেট এই বাঙালি আনা, বাঙালি স্পর্ধা, বাঙালির অহংকার। তাই সৌরভ আরেকবার এই 30 বছর আগের এই ঘটনাটার জন্য আরেকবার অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। 30 বছর যে কেটে গেছে ভাবাই যায় না। 1996, আজকে 2026। তাই আমি মাঝে মাঝে বলি না, জীবনকে ধরে রাখতে হবে, আদারওয়াইজ টাইম জাস্ট ফ্লাইজ। তোমাকে আরেকটা ধন্যবাদ যে আজকে অসুস্থতার মধ্যেও তুমি যে এসেছো। আসলে আজকে না এলে প্রবলেম হচ্ছে যে এই জিনিসটাকে ঠিকঠাক করে 23 তারিখে সবার সামনে আনাটা। আমার এটা মাথায় ছিল না, যখন তোমায় সকালে ফোন করি খুব জ্বর ছিল, এখনো আছে, তবে ওষুধ খেয়ে একটু কম, ঠিক আছে এখন। সৌরভ গাঙ্গুলিকে ইন্টারভিউ করাটা প্রথমত অনেকের, যে কোনো জার্নালিস্টকে জিজ্ঞেস করুন, ওটা একটা গুজবাম, সেটা আলাদা। আমার একটা প্রবলেম হয় যে আমি অনেক প্রশ্ন খুঁজে পাই না, কারণ সৌরভকে এত ইন্টারভিউ করেছি, প্রশ্ন খুঁজে পেতে অসুবিধা হয় যে কোন প্রশ্নটা হলে লোকের মনে হবে যে না, এই প্রশ্নটা ওকে করা হয়নি। তোমায় কোন প্রশ্ন করা হয়নি একটু বলো তো? জানি না, তুমি উত্তর দিতে চাও তো যে করা হয়নি। পুরো ক্যারিয়ার তুমি কাছ থেকে দেখেছো, 96 থেকে 2012 অবধি, তারপর থেকে আরও ক্যারিয়ার বিভিন্ন জায়গায় গেছে, তো সব কিছুই কাছ থেকে দেখা। আর এতদিন ধরে তোমার সঙ্গে আলাপ, তাই মনে হয় না এমন কোনো প্রশ্ন আমার ভেতরে আছে যেটা তোমাকে বলবো যে করা হয়নি। অ্যাকচুয়ালি আমিই সেটা জানি না।
যে এই প্রশ্নটা এখনো করা বাকি। 30 বছর আগের সেই তরুণ আর এই লোকটি, তফাৎ কি? অনেক তফাৎ, বয়সের তফাৎ, ম্যাচিওরিটির তফাৎ। খেলার জীবন শেষ হয়েছে, অন্য জীবন শুরু হয়েছে। খেলার জীবনের সাথে যুক্ত, খেলার বাইরের জীবনের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি যেরম সমস্ত মানুষের সাথে হয় না, দ্যাট চেঞ্জ ইজ পার্মানেন্ট ইন এভরিথিং ইন লাইফ, দ্যাট চেঞ্জ উইল হ্যাপেন। সো ইট হ্যাজ চেঞ্জ ফ্রম ফেস টু ফেস। স্টার্টেড আ ক্যারিয়ার এট 96, নেভার নিউ ওয়ার ইট উইল গো। আজকে এই আনন্দবাজারের এই ফ্রন্ট পেজের ছবি, সেখান থেকে ক্যাপ্টেন 2006 অব্দি ক্যাপ্টেন, তারপর প্লেয়ার, তারপরে খেলা ছাড়া, তারপরে প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট, সিএবি প্রেসিডেন্ট, আইপিএল, টেলিভিশন। তো ইটস জাস্ট মুভ ফ্রম ওয়ান পোল টু দি আদার। আর আমি মনে করি জীবন এরকমই হয়, ইউ প্রোগ্রেস ফ্রম ওয়ান ল্যাডার টু দি আদার। আর এই প্রোগ্রেসটা দরকার। জীবন এরকম হয় যখন কেউ ওপরে বসে স্ক্রিপ্ট লেখে, বা কেউ স্পেশালি আশীর্বাদ ধন নয়, নর্মাল লোকের রানা, পল্টু, পটলা, গৌতম জীবন এরকম হয় না। না, ফরচুনেট যে এইভাবে জীবন এগিয়েছে। চেষ্টাও প্রচুর, যে কোনো কাজ করি, সব কিছু দিয়ে করি। খেলতামও যখন, তখনও খেলা ছাড়ার পর, তখনও টিভিতে প্রথম ঢুকি, প্রথম দিন বাদে ভেবেছিলাম যে আমাকে আর নেবে না। কারণ একদম প্রথম আমাকে রাজি করাতেই প্রায় 1.5 বছর লেগে গেছিলো। তারপর সেখান থেকে 10 বছর হয়ে গেছে, 10 বছরের বেশি হয়ে গেছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আসি 2014 সালে, মিস্টার ডালমিয়া নিয়ে আসেন। সেখান থেকে প্রেসিডেন্ট হই 2015 সালে। তারপর ভেবেছিলাম ছেড়ে দেবো, 2019-এ খেলার মাঠে ফিরবো আইপিএল এর সাথে, বোর্ডের প্রেসিডেন্ট হলাম। তো ইটস জাস্ট ওয়ান স্টেপ অ্যাট দি আদার। আমি একটা জিনিসই মনে করি যে ইফ ইউ কিপ ট্রাইং অ্যান্ড ইফ ইউ আর অনেস্ট অ্যান্ড ইফ ইউ আর হার্ড ওয়ার্কিং, গুড থিংস উইল হ্যাপেন। এত বছর পরে কি মনে হয় যে কত পার্সেন্ট পুরুষকার, কত পার্সেন্ট ভাগ্য? 70-30, চেষ্টা 70% আর 75% লাক 25%। যে চেষ্টা করে তারই ভাগ্য হয়, চেষ্টা না করলে সেটা হবে না। কনফিডেন্স খুব জরুরি। কনফিডেন্স মানে অ্যারোগেন্স নয়, কনফিডেন্স মানে বিলিফ যে আমাকে এই কাজটা দিলে আমি করব। আর ক্রিকেট যেটা সবচেয়ে বেশি দিয়েছে, কারণ ইটস তো রিয়েল লাইফ, কোনো রিটেক নেই। ইউ আর আপ অ্যান্ড ডাউন এভরি ডে। মানে সকালবেলা সকাল 8টায় তুমি মাঠে পৌঁছে বাই 4 o'clock ইউ আর আ হিরো অর ইউ আর আ আনসাকসেসফুল পারসন। তো ওই জীবন প্রায় 15 বছর কেটেছে। তো ওই করতে করতে একটা অ্যামেজিং সেলফ বিলিফ আসে যে ওই একটাই বল ক্যান চেঞ্জ ইউর লাইফ, বাট ইউ হ্যাভ দি অ্যাটিটিউড, ইউ হ্যাভ দ্য মেন্টাল স্ট্রেংথ, ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, দ্য স্কিল টু বি অন দ্য রাইট সাইড অফ দ্য পারফরমেন্স। এই যে প্রথম লর্ডসে যখন যাও, তোমার বইতে তুমি একটা হোটেলের কথা লিখেছো, ক্যাভেন্ডিশ হোটেল, পিকেডেলিতে। পিকাডিলির কাছে। আমি এখনো ইংল্যান্ড গেলে ওর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাই। আমার বাড়ির খুব কাছে, হ্যাঁ, কিন্তু পাশ দিয়ে হাঁটতে কিন্তু হাঁটতে যাই। লর্ডসে সেঞ্চুরির সময় তুমি কিন্তু উল্টো দিকের একটা হোটেলে ছিলে। হলিডে ইন ছিল তখন, এখনো আছে। এখন হলিডে ইন এখন ড্যানিউবস হয়ে গেছে বিভিন্ন সময় আমি বিভিন্ন। just জানতে চাই যে যে হোটেলে থেকে সেঞ্চুরি করলে, তার চেয়ে তুমি যে হোটেলে প্রথম গিয়ে উঠলে ক্যাভেন্ডিশ, ওটা এত স্পেশাল কেন? স্পেশাল নয়, আমার আমার মতে ড্যানিউবটা অনেক বেশি স্পেশাল। ড্যানিউবটাকে রোজ দেখি, কারণ আমি তো লর্ডসে প্রায় যাই। আমি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান। তো আমার 9 বছর হয়ে গেল এই কমিটিতে, যেটা সমস্ত লংগেস্ট সার্ভিং মেম্বার অ্যাকচুয়ালি, সমস্ত খেলা ডিসাইড করে যারা। তো লর্ডসে যাই, মিটিংয়ে যাই, খেলা দেখতে যাই, তোর পাশ দিয়ে যাতায়াত করতে হয়। সো ইটস বলে না, ইটস অ্যাকচুয়ালি রাইট ইন ফ্রন্ট অফ ইউর আইজ। আর পিকেডিলি যে ক্যাভেন্ডিশ হোটেল, সেটা একটু আলাদা। সেটা পিকাডিলি থেকে পিকেডলি সার্কাসে বাঁ দিকে গলিতে। আমার বাড়ি ওখান থেকে 5 মিনিট, ওয়েস্টমিনিস্টারে আমার বাড়ি। তখন দিয়ে হাঁটতে হাঁটতে যাই। দিস আর জাস্ট মেমোরিজ, ইট ডাজন্ট এক্সাইট এনিমোর, বাট ওয়েন ইউ লুক ইউ ফিল গুড। ওই ক্যাভেন্ডিশ হোটেলের ঠিক উল্টো দিকে একটা নাইট ক্লাব আছে বিখ্যাত, ট্রাম্প। যে ট্রাম্প ঠিক উল্টো দিকে, ব্যাং উল্টো দিকের ফুটপাতে ট্রাম্পটা বিখ্যাত। ওখানে ইমরান খান রেগুলারলি যেতেন এবং লন্ডনের টপ সোশ্যালাইটরা। কোনোদিন ট্রাম্পে গেছো? না, আমি প্রথম শুনলাম যে এর উল্টো দিকে একটা নাইট ক্লাব আছে। My God! কারণ আমি একবারই ছিলাম ক্যাভেন্ডিশে, প্রথম যখন 96-এ যাই, প্রথমবারের জন্য চেক ইন হয়েছিল ওই হোটেলে। তারপর আমরা মনে আছে দূরে একটা ফার্স্ট ম্যাচ অফ দ্য সিরিজ খেলতে গেছিলাম। ইট ওয়াজ আ বিট অফ আ ফ্রেন্ডলি গেম। তারপর থেকে আর কখনো ক্যাভেন্ডিশে থাকিনি, কারণ
লন্ডনে সব খেলা হয় না, তো বাইরে যেতে হয়। তারপর যখন ফিরি টেস্ট ম্যাচের জন্য, তখন ইট ওয়াজ ড্যানিউব, তখন হলিডে ইন ছিল। তারপর থেকে যখন ইংল্যান্ডে গেছি অ্যাজ ক্যাপ্টেন, অ্যাজ প্লেয়ার, অ্যাজ ফর্মার ক্যাপ্টেন, আমরা সেন্ট জেমসেস কোর্টে থাকতাম। তো দ্য হোটেলস চেঞ্জড, বাট আই হ্যাভ স্টেড দেয়ার অনলি ওয়ান্স। কি হয় জানো তো, when something is very passionate to you, very close to you, like this place, this is your mother's place. So you build a studio here because you spend time here. When you come, your mother's memories, your childhood memories, maybe it makes you feel happy. So it's a similar sort of thing. ট্রাম্প উল্টো দিকে তুমি জানতেই আমি না। জানি না, আমার ওটা অ্যাকচুয়ালি আমি নাইট ক্লাব পার্সন নই, বিকজ আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক, আই ডোন্ট সি এনি ফান। আর তখন যখন 96-এ গেছিলাম, ইট ওয়াজ আ মেক অর ব্রেক সিরিজ। আইদার আই হ্যাড টু মেক আ নেম ফর মাই সেলফ অর আই ওয়াজ ডান। লাকিলি ইট ফিনিশড অন দ্য রাইট সাইড, অ্যান্ড আই এম নট আ নাইট। এখনো ইংল্যান্ড এত যাই। দুটো সেঞ্চুরির পর, তোমার তখন বয়স 23 বছর, দুটো সেঞ্চুরির পর তো একটা উদ্দাম যৌবন আসা উচিত, যে আর তো ছিল তো ছিল, কিন্তু সেটা নাইট ক্লাবে রিফ্লেক্টেড না, নাইট ক্লাবে উদ্যম যৌবনের দরকার নেই আমার। অ্যাকচুয়ালি মধ্যবিত্ত বাঙালি ঘর তো, ভেরি মাচ বেঙ্গলি মেন্টালিটি। আর বড় হয়েছি ওরম ভাবে, মাঠে, বাড়ির লোকের সাথে, ভাইদের সাথে। যখন ছোট ছিলাম খেলতাম, তখন এসে এত দুনিয়া কি। ভাইরাও তো নাইট ক্লাবে, মানে আমি তোমার ভাইদের কথা বলছি, জেনারেলি ভাইরা তো নাইট ক্লাবে যায়। না, and all of them are non-alcoholic, majority of them. এখন কি করে আমি জানি না, সব বড় হয়েছে। বাট ওই বয়সটাতে 17, 18, 19, 20, আমাদের এত স্ট্রিক্ট ফ্যামিলি ছিল, আর এসব করা যেত না। তখন কলকাতায় নাইট ক্লাব কোথায়? 17, 18, পিঙ্ক এলিফ্যান্ট ছিল, গ্র্যান্ড। হ্যাঁ, কতজন ইংল্যান্ড গেছে ওই সময়, সেই। কেউ যায়নি। সো দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিফারেন্ট, দ্য সোসাইটি ওয়াজ স্মল। তো আমার ক্যাভেন্ডিশটা দেখতে গিয়ে মনে হয়েছিল যে এমন একটা আইরনি, যে সাবকন্টিনেন্টের দুজন গ্রেটেস্ট ক্যাপ্টেন, একজন এই হোটেল থেকে তার একটা স্টেপিং স্টোন, আর উল্টো দিকটা হচ্ছে আরেকজন ক্যাপ্টেনের কি বলবো, মানে রোজকার বাসস্থান প্রায় ছিল। ইমরান খানের এই যে সিচুয়েশনে কোনো কিছু মনে হয়, মেমোরিজ কিছু? ইমরান খান ইজ আ ফ্যাসিনেটিং পার্সন। কেন, সাকসেস তো সবাই হয়, টেস্ট তো সবাই খেলে। আমি ওর থেকে বেশি টেস্ট খেলেছি, হয়তো ওর থেকে বেশি ম্যাচ ক্যাপ্টেনও করেছি, বাট হিজ কারেজ ইজ আনবিলিভেবল। দ্যাটস হোয়াট পিপল লুক ফর। খেলা থাকে, সিনেমা থাকে, পলিটিক্স থাকে, বাট পিপল লুক ফর পিপল হু হ্যাভ ক্যারেক্টার, and he is a person with character. I don't know where he is. I hope he's good. I have tremendous time for him. আমার সাথে পাকিস্তানে দেখা হয়েছিল when I went as captain 2003. আমরা জিতি সিরিজটা। ওনার বাড়িতে গেছিলাম, পাহাড়ের উপরে থাকতেন। গ্রেট পিপল হ্যাভ অ্যান এক্স ফ্যাক্টর, কমন পিপল উইঞ্জ। তোমাকে অ্যাপারেন্টলি ইমরান খান কোনো একটা সময় বলেছিল যে ক্রাইসিসের মধ্যে পাইলটরা যেভাবে টার্বুলেন্স, ওই ওখানেই কোথায়, ওই পাকিস্তানে কি বলেছিল এক্স্যাক্টলি? আমাকে বলেছিল যে রিমেম্বার ওয়ান থিং অ্যাজ এ ক্যাপ্টেন, when the clouds get darker you fly higher. I've remembered it actually. Imran Khan bolo, Ian Chappell told me something in my early days as captain. I remember all of those, but Imran Khan stands as a man who's got character, courage, absolutely. Will not bend down to pushed and probed and asked to lead. He'll stand up. এটা কি সত্যি যে গ্রেগ চ্যাপেল অ্যাপারেন্টলি আপনার অনেক বছর বাদে তোমার একটা টেক্সট করেছিলেন যে ইমরান খানের জন্য একটা পিটিশন সাইন করার জন্য গ্রেগ চ্যাপেল had sent you a text? So what did you say? How are you, Greg? I don't answer him. You don't answer Greg Chappell? তালা চাবি পড়ে গেছে? অনেক দিন। I don't answer people who are not honest. You can have opinions. You may feel somebody is not a good player, average player. But I don't like people who take the wrong route to solve problems. I like people who tell me on my face that you're not good enough. But apparently told you on your face? No. He just said, there's something for Imran Khan. Would you be a party to it? So I didn't answer. আমাকে আগেও একবার মেইল পাঠিয়েছে 2011 সালে when I was KKR captain. আমি ইংল্যান্ডে আমার বাড়িতে I woke up in the morning and I was checking my mail. So I saw his mail. So I thought, am I still sleeping? So then I checked it properly, then I checked the name, then I checked the ID, because a lot of fake mails come. That he wants to coach KKR. He wanted to coach KKR? তুমি ক্যাপ্টেন With me as captain. ভালো কি দারুণই হতো। যারা এই প্রোডাকশন ক্যামেরা সবাই এক্সাইটেড হয়ে গেছে থটটা শুনি। আমরা মনে মনে ভাবছি দাদা এত গাধা নয়, এক আধবার গাধা হতে পারে, বারবার গাধা হতে পারে না।
That's the way life is. You know, I've told you something in life that whoever makes decisions will be criticized, will be targeted, will be opinionized, will be trolled. Doesn't matter. That's why I like Imran Khan. He stands up for what is right and what is wrong. জেনারেলি স্পিকিং লাইফ তোমার নানান দিকে এগিয়েছে। ইনফ্যাক্ট আমি জিজ্ঞেস করছিলাম ওদের যে কিভাবে সৌরভকে ইন্ট্রোডিউস করা হবে। সো আমি অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমাকে কিভাবে ইন্ট্রোডিউস করা উচিত অ্যাজ ক্রিকেটার, অলসো অ্যাজ এ মানে হিউজলি সাকসেসফুল শো হোস্ট, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিজ অফ সো মেনি ব্র্যান্ডস, দিয়ে এত কিছু, ফর্মার বোর্ড প্রেসিডেন্ট, কারেন্ট সিএবি প্রেসিডেন্ট। তোমার কোন ইন্ট্রোডাকশনটা সবচেয়ে তোমার হৃদয়ের কাছাকাছি? Someone who tried his best in every role. আচ্ছা, That's it. আমি যখন প্রথম প্রেসিডেন্ট হই সিএবি 2015, মিস্টার ডালমিয়া মারা যান। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল, আমি কিচ্ছু জানতাম না অ্যাডমিনিস্ট্রেশন এন্ড নাথিং। আমি অ্যাকচুয়ালি গিয়ে আই হ্যাভ চেকড এভরি সিট অফ ইডেন গার্ডেন্স and tickets, India Pakistan game, World Cup game, the whole world is in Calcutta. It was a fascinating game. So it's effort. Life is about effort. If you want to do something, give your best. If you give your best, more number of times you'll be successful than you're not. আমি দেখেছি তোমাকে, তুমি বক্স থেকে উকি মেরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা কিছু দেখছিলে, তারপর আমি পরে জানলাম যে উল্টো দিকের ওই ফায়ারের ইয়েটা ঠিক আছে কিনা, ওই হ্যাঁ। লাইট ওগুলো তুমি চেক করছিলে। Fire, তোমার কাজ seat. নয় তো, আমি কোনো কাজ কারোর উপর ছাড়ি না। টিম আছে, এটা কি কোয়ালিটি? এটা তো কন্ট্রোল ফ্রিক বলবে। ক্যারেক্টার না, কন্ট্রোল ফ্রিক নয়, টু মেক শিওর ইটস প্রপার। আচ্ছা, কালকে if you and me do something and say আমি বই লেখার সময় দেখেছি প্রত্যেকটা হ্যাঁ, সেন্টেন্স, কমা, হ্যাঁ। চেঞ্জ, we are organizing a game, তোমার রোল যদি ধরো to look after the administrative part, আমারটা ধরো if look after the cricket part, I will keep track of the administrative part also, because ultimately the buck stops at me. ওই বৃষ্টিতে সেদিন to finish that game, and the game got shifted in 7 days, to Calcutta, and the half of India was here, and to such torrential rain to finish since I've become president, there's not been a single game which has been abandoned at Eden. If the rain has stopped during the game, খেলার টাইম পেরিয়ে গেল বৃষ্টি পড়তে পড়তে, then you can't do anything. But if the rain has stopped and it's within the time of a game, it has never been an abandoned game, because of experience, because of knowing what it takes to conduct cricket matches. So, you know, for me, if you give me a job, I'll give you my best. তুমি অমিতাভ বচ্চনকে দিয়ে উদ্বোধনী সঙ্গীত গাইয়েছিল এই ম্যাচটাতে। তো অমিতাভ বচ্চন রিমাইন্ডস মি যে সৌরভ দুটো 100 কেন লর্ডস 100 করার পরেই এবিসিএল তখন চলছে, সেখান থেকে একজন খুব সিনিয়র কর্তা আমাকে ফোন করেন এবং করে বলেন যে ওরা সৌরভ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করতে চান, ওরা উৎসাহী এন্ডোর্সমেন্ট এবিসিএল এর। তারপরে আমি আমার বলি যে ঠিক আছে, আমি সৌরভের লন্ডনের হোটেলের নাম্বারটা দিচ্ছি, আপনারা কথা বলুন। বাঙালি একজন ভদ্রলোক, ব্যানার্জি। তো তারপর উনি বললেন যে আরে এমন, বললো একটা ছোট ইয়ে আছে। বললো কি? এমন কোনো টাকার কোনো ইয়েতে প্রবলেম? বললো না, ও বলছে আগে মিস্টার বচ্চনের সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, তাই নিশ্চয়ই, বিকজ হি ওয়াজ অ্যামেজিং। ছোটবেলা থেকে মিস্টার বচ্চনকে দেখা শোলে, আর হি ওয়াজ, আমার যখন বয়স ছোট, 15, 16, 17 বছর বয়স, দ্য সিনেমাস হি ইজ ডান, তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। কুলি, অগ্নিপথ, শোলে, ওয়ান আফটার দিওয়ারটা হয়তো দিওয়ার তো তুমি আরেকটু তোমার আগে, জন্মের 2 বছর পরে, হ্যাঁ আরেকটু আগে, জন্য বলছি আরেকটু আগে। আমি দেখেছি তো ছবিটা, পরে দেখেছো। দেখেছি। তারপরে মহান, there was only one artist, there was only one Rolls Royce, the rest were all ambassadors. তুমি এই যে তারপরে অনেকবার দেখা হয়েছে ওনার সঙ্গে, বহুবার দেখা হয়েছে। এই এবিসিএল এ কন্ট্রাক্ট সই করতে গিয়ে কথা হয়েছিল ফাইনালি, ওরা যখন তোমায় চেয়েছিল? না, কথাও হয়নি, it didn't go further also. ওকে। তারপরে প্রথম দেখা হলো কবে? অমিতাভ বচ্চনের সাথে সামনে থেকে প্রথম দেখা 1999 ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, ইংল্যান্ডে। ওখানে আমরা যে হোটেলে ছিলাম সেন্ট্রাল লন্ডনে, উনি ওই হোটেলে ছিলেন। সেই প্রথম দেখা, ইয়াং অমিতাভ বচ্চন, টল, ল্যাঙ্কি, জাস্ট ফ্যাবুলাস। তোমার মানে
তুমি কি অমিতাভ বচ্চনের ছবি থেকে কোনো মোটিভেশন পাও কিছু এক্সট্রা নাও? না, জাস্ট না, এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট, প্রেজেন্স, সিনেমা অ্যান্ড স্পোর্টস ইজ ডিফারেন্ট। দুটোর সঙ্গে কোনো মিল নেই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর বোথ এন্টারটেইনার্স ইন আ ডিফারেন্ট ওয়ে। একটা লোক ফর সাচ আ লং পিরিয়ড হ্যাভ বিন দ্য ফেস অফ সিনেমা অ্যান্ড স্টিল is a phenomenal achievement. Even at the age of 81, his liver works 20% of what is normal. এখন 83। 83, still working, তুমি shooting. তারপরে তো নিয়ে এলে তোমার একটা ডোনার ওটা আমি আনিনি অ্যাকচুয়ালি, ডনা এনেছিল। আচ্ছা, ওকে। আমার রিকোয়েস্ট করতে লজ্জা লাগে। অ্যাকচুয়ালি ডনা ওনাকে একবার বলেছিলেন যে আমার ডান্স ইনস্টিটিউটের 10 বছর কি 15 বছর যদি আপনি আসেন, তারপরে ইট ম্যাটার ওয়াজ লস্ট। 1-2 বছর বাদে আই মেট হিম সামওয়্যার। I met him for a Star Sports shoot. We both were shooting a commercial. তো উনি আমাকে এসে বললেন যে আচ্ছা ডনা তো কিছু বললো না আমাকে when I have to come. I was stunned. I said, eh? And he said, your wife said that I need to come for a 10-year or 15-year program of our dance school. I'm waiting. When is it? So I called up Donna. So I said, I think either you're too good or you're too fortunate. তারপরে উনি আসেন। কানেক্টেড। তারপরে এটা কত সাল এক্স্যাক্টলি মনে নেই, অনেক দিন হয়ে গেছে। তোমাকে অনেকেই তোমাকে আইডলের মতো দেখে, তোমার থেকে নকল। সৌরভ গাঙ্গুলি কাকে দেখে ইন্সপায়ার্ড হন আর ভাবেন যে আমার এরকম হওয়া উচিত, এরকম ক্যারেক্টার? সেরম কিছু নেই যে এরম ক্যারেক্টার হওয়া উচিত, সেরম কিছু নেই। আই থিঙ্ক আই হ্যাভ ক্রস দ্যাট স্টেজ, বাট লট অফ পিপল I will sit and watch Maradona's football, Messi's football, Tendulkar batting, Kohli batting, Amitabh Bachchan films, Shah Rukh Khan films, Wasim Akram bowling. So I will sit and watch because the skill is unbelievable. সুনীল গাভাস্কার ব্যাটিং, Gavaskar, Kapil, skill is unbelievable. Shane Warne bowling leg spin. These are just freaks. স্টিভ ও গোয়িং আউট ফর আ টস। Oh yeah, Steve Waugh is a role model actually of toughness and fight when it's tough. Steve Waugh is not gifted. Steve Waugh is not an artist, but Steve Waugh is fight and grit. Make the most of whatever ability you have. এরকম কেউ আছে যে তোমার ক্রিকেটিং লাইফে দারুণ বন্ধু ছিল, পরবর্তী জীবনে সেই হয়ে গেছে রাইভেল? আবার কেউ হয়তো রাইভেল ছিল, সে পরে হয়ে গেছে বন্ধু? বন্ধু কখনো রাইভেল হয়নি, কারণ আমার ক্রিকেট জীবনে যাদের সাথে বন্ধুত্ব ছিল, সচিন, রাহুল, যুবরাজ, অনিল, লক্ষ্মণ, সবাই বন্ধু। রাইভেল প্রচুর ফ্রেন্ডস হয়ে গেছে, বিকজ উইথ টাইম থিংস চেঞ্জ। ইউ কান্ট বি এনিমিজ ফর এভার অর কান্ট বি এগেনস্ট ইচ আদার। রাইভেল হয়ে গেছে কে কেমন? প্রচুর। রিকি পন্টিং, রিকি পন্টিং, মানে রাইভেল Shane বন্ধু, Warne, রাইভেল বন্ধু হয়ে গেছে। রাইভেল ছিল, এখন বন্ধু হয়েছে। বন্ধু। ওয়ান ইজ দ্য নাম্বার ওয়ান এক্সাম্পল। তাই We used to have massive fights on the field, trying to win. Steve is another example. He was not happy with what I did on the field, but fantastic person. স্টিভ ও রিকি পন্টিং এর কথা বলছিল সৌরভ। আমার এটা শুনে একটা পুরনো কাগজ বের করতে ইচ্ছে হলো। এই কাগজটা আমার কাছে 25 বছর ধরে ছিল। সৌরভ গাঙ্গুলির একটা হোটেল রুম থেকে নিয়ে নেওয়া, এবং সেটা একটু দেখাতে চাই। হ্যাঁ, এ তো টিম প্ল্যানিং, কার স্ট্রেংথ কি। স্টিভ ও মার্কো অ্যাকচুয়ালি ওই সিরিজেরই, হেডেন, স্লেটার। কিন্তু ইট শোজ যে এখন কত, সেই সময় কত মানে অ্যামেচারিশ ভাবে রাদার। এখনকার দিনে তো এরকম হয় না। এখনকার দিনে আরো ডিটেল আইটি অ্যানালিস্টরা একদম সূক্ষ্ম বিশ্লেষণ করে দেয়। হ্যাঁ করে, বাট প্রিটি মাচ সিমিলার। কারণ এখন হয়তো মেশিনস আছে, টেকনোলজি আছে, অ্যাঙ্গেলস আছে, আরো ক্লোজলি দেখা যেতে পারে, বাট দ্য বেসিক থিং ডাজন্ট চেঞ্জ। স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস তুমি দেখলেই বুঝতে পারবে। এখানে স্টিভো উইকনেস বলছে শর্ট পিচ, ভেরি সাসেপ্টেবল ফর ইনসুইঙ্গার্স, স্লো স্টার্টার, নট মাচ অফ ফুটওয়ার্ক ফর স্পিনার্স। এই চারটে খেটেছিল। ইনসুইং খেটেছিল, শুধু সেকেন্ড টেস্টে সেঞ্চুরি করেছিল কলকাতা। কিন্তু কলকাতা সেঞ্চুরি, তার ফার্স্ট টেস্ট আর লাস্ট টেস্টে রান করতে পারেনি। সেকেন্ড টেস্টে 100 করেছিল। তুমি বলছো বোল fourth stump line to get him hitting through cover point, give him nothing on his legs, spinner put a slog sweep out straight away. কারণ হি ওয়াজ ভেরি গুড অফ হিজ লেগস, কারণ ও শাফল করে পেছনে থাকতো,
এগুলো কি জন রাইটের কিছুটা লেখা না না তোমার? আমার হাতের লেখা। সমস্ত? তুমি দেখো না আমার সাইনিং এর হাতের লেখা হুম। আর এই হাতের লেখা একদম এক, সেম। দিস ইজ মাই হ্যান্ড রাইটিং, জন রাইট না, এগুলো সব আমার হ্যান্ড রাইটিং। আমি হ্যান্ড রাইটিং দেখেই বুঝতে পেরেছি। 25 বছর, এটা সিএবিতে যদি কোনোদিন মিউজিয়াম হয়, আই উইল গিভ দিস টু দ্য সিএবি যদি কোনোদিন হ্যাঁ, মিউজিয়াম করো, নিশ্চয়ই। বিকজ আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দলিল যে হুম। কিভাবে হারানো হয়েছিল। এখনো তৈরি হয়। হ্যাঁ, যখন আমি আইপিএল এ যাই বা এবার সাউথ আফ্রিকায় গেছিলাম হেড কোচ, এখনো তৈরি হয়। এখন হচ্ছে কি অ্যানালিস্ট করে রেডি করে দেয়। কি হয় তখন তো এত স্ক্রিন, এত প্রজেক্টর, এত কম্পিউটার সিস্টেম ছিল না, ভিডিও অ্যানালিসিস ছিল না। তো ওরা তৈরি করে রেডি করে দিত, তুমি অ্যাড করো, তোমার যেটা মনে হয়েছে অ্যাড করে। ইটস এ লট কুইকার বিকজ দিস ইজ বাই হ্যান্ড। তুমি যখন জার্নালিজম শুরু করেছো ইউজ টু রাইট রিপোর্ট ইন হ্যান্ড, টেলেক্সে খবর ইটস পাঠাতে চেঞ্জ নাও। এখন রিপোর্ট করবে, ক্লিক করবে, ইটস গন। সো টাইমস হ্যাভ চেঞ্জড। এটা দেখে জাস্ট মনে পড়ছিল যে মানে সেই সময়ে ফার্স্ট টেস্ট ম্যাচের পরে মানে ইউ আর ডাউন অ্যান্ড আউট। আমি ওরকম কোনোদিন দেখিনি সৌরভ গাঙ্গুলিকে বম্বেতে টেস্ট ম্যাচের পরে। ইট সিম যে অলওয়েজ ওভার। সেটা থেকে রিগ্রুপ করলো কি করে টিমটা? It's another day. Another day. The best thing what sport teaches you is that you need to wake up every morning to be successful. One test match lost doesn't mean you lose the next test match. And if it means to you that one test match is lost and you're done, then you shouldn't be playing the sport. That's what character is. It's about coming back and getting it better and winning and performing, because you will fail. There is no one in the world who hasn't failed. But the best succeed more than they fail. And it's about waking up. It's like a boxer. One punch cannot finish the fight for you. You have to wake up তুমি and কি get back নিজেকে and fight. বক্সারের মতো মানে পাঞ্চ হলেও তারপরে সকালে বলো যে ইটস অ্যানাদার ডে? Yeah, I'm a very tough person. আমি হয়তো উপরে it looks very laid back, quiet, soft, which I am. But inside I'm very tough. Because the game has taught me to be tough. If I wasn't tough, I wouldn't have played 500 games for India. I would have finished. I would have been out of place in a world which is competitive, which is good, which is skillful, which is fast. And if I'm not tough enough, I won't survive. So the game has taught me to be tough in a nicer way, in a competitive way, not in a negative way. And what the game has taught me is that I don't give up on anything. তোমার চেয়ে টাফার কাকে দেখেছো, কাকে দেখেছো? অনেক আছে। যেমন? সচিন, স্টিভ, তোমার চেয়েও টাফ? রাহুল। ধোনি? Yeah, Dhoni is a freak. But tough people are Sachin, Virat Kohli, mentally very tough. Sachin, Steve Waugh, many. আমার মেয়ে বলছিল এই প্রশ্নটা করতে তোমাকে, যে সৌরভ কাকুকে জিজ্ঞেস করবে যে ও যদি 25 বছর বয়সে ইন্ডিয়ান ড্রেসিং রুমে বিরাটের সঙ্গে খেলতো তাহলে বিরাট কি ওর বন্ধু হতো না রাইভেল হতো? বন্ধু তো। আমি বিরাটের থেকে বড় প্লেয়ারের সাথে খেলেছি, সচিন তেন্ডুলকর, and he was my best friend, still is. Respect doesn't change. It's only the behavior which changes. And behavior doesn't change respect. You just move away. তোমার রিলেশনশিপ স্ট্যাটাস কি উইথ বিরাট? ফর্মাল? আমার সঙ্গে দেখা হয় না তো। আই ডোন্ট সি হিম এট অল। ওই আইপিএলে একটা ম্যাচে দেখা হয়, যা হয়ে থাকে খেলা ছাড়ার পর। আই ডোন্ট সি সচিন ফর এজেস আর রাহুল ফর এজেস। ওয়ান্স ইন আ ওয়াইল ইন আ ফাংশন আই সি হিম। মানে এসএমএস এক্সচেঞ্জিং হয় না? হ্যাঁ, হয়। যেমন ও মধ্যখানে মাস 6 আগে কলকাতায় এসেছিল, ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ডাইড। কে এসেছিল? সচিন? আমার গাড়িটা চাইলো, টু পিক হিম আপ, টু টেক হিম, টু ড্রপ হিম, সিকিউরিটি চাইলো আমার। আমি পাঠিয়েছিলাম সবাইকে। দ্যাটস হাউ ইট ইজ। বাট দেখা তো হয় না। আই মিন ক্যালকাটা, হি ইজ ইন বম্বে, হি ইজ বিজি। ইংল্যান্ডে গেলে দেখা হয়, একসাথে থাকলে উই মিট আপ। আর বিরাটের সাথে একসাথে খেলিনি তো, সেই জন্য অতটা দেখা হয় না। এমএস ধোনির সঙ্গে আইপিএলে খেলেছো? আর্লি স্টেজ অফ বিরাট। এই বিরাট কোহলি হওয়ার পর তো খেলিনি। আমি আইপিএল কোচ ছিলাম 1 বছর, তারপর তো প্রেসিডেন্ট হয়ে গেলাম। তখন অপোনেন্ট টিমে ছিল অ্যান্ড উই বিট দেম টুয়াইস। আরসিবি, তখন আরসিবি ওয়াজ নট দিস আরসিবি উইচ দে ওয়ান টাইটেল টু ব্যাক টু ব্যাক টাইটেলস। বাট টিভিতে ইজ ফ্যাবুলাস। রিকি পন্টিং, তুমি দিল্লি টিমে এতটা সময় কাটিয়েছো, রিকি পন্টিং এখন ওই 2003 ফাইনাল নিয়ে কি বলে যেটা তখন হয়তো বলেনি? না, কিছু বলে না বিকজ উই জাস্ট লস্ট টু আ ফ্যান্টাস্টিক ক্রিকেট টিম। That Australia is probably and I'm sure you'll agree, is the best cricket team in the last 40 years. আমার দেখা 30 years, তার আগে ওয়েস্ট ইন্ডিজ ছিল 70s-এ। স্টিভ ও, মার্ক ওয়া, পন্টিং, হেডেন, ল্যাগার, মগরা, গিলেস্পি, লি, ওয়ান। You cannot
you cannot imagine that squad in modern day cricket. So because they were so good, they won everything. এখন কি মনে হয় যে জাহির খান শুরুতে মানে একটু এক্সেসিভ অ্যাড্রেনালিন পাম্প হয়ে গেছিল ফার্স্ট ওভারে, যেটা আরো অজিদের রাগিয়ে দেয়? মানে ইন রেট্রোস্পেক্ট লুকিং ব্যাক ফাইনাল থেকে রাগারাগি নেই, we just did not bowl in the right areas. যেটা getting wickets early on is bowling in the right areas. We just bowled too short on a helpful wicket. It just didn't happen on that day. তার আগে we won 9 games in a row, beat everybody till the final, and everybody মানে thrashing. And finally গিয়ে we lost. So it's lost to a side which was far superior than us, at least in one day cricket. ইন রেট্রোস্পেক্ট এখন যদি তুমি কি সৌরভ গাঙ্গুলি অফ টুডে কোচিং দ্য সেম ইন্ডিয়ান টিম, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট উইড ব্রিং ফর দ্য ফাইনাল ওই পার্টিকুলার ডেতে? On that day, nothing. We just had to bowl a lot fuller. And restrict Australia to 280, 290 and then try and score. ওই সময় 350 was too big a total. We also got 260, 270. So we needed to keep them within a range, but just got beaten by an unbelievable side. অস্ট্রেলিয়াকে যখন তুমি খেলতে বা পাকিস্তান, আমি দেখেছি যে সামহাও একটা এক্সট্রা স্টিল বোধহয় কোথাও বসতো। আমার এখনো, আমি জাস্ট ক্যামেরার সামনে এটা শেয়ার করতে চাই যে মেলবোর্নে টেস্ট ম্যাচের মধ্যে আমি একদিন সৌরভের ঘরে গেছি, সানা তখন অনেক ছোট, সানা তখন ছোটাছুটি করছে, আর কাকে একটা ফোন করছে আর বলছে যে সানাতে বরফ। তাই আমি বললাম যে কি রে তুই বরফ নিয়ে কি করছিস? বলছে যে দুষ্টু লোকটা বাবাকে মেরেছে। আমি বলছি দুষ্টু লোকটা মানে কোন দুষ্টু লোক? বাবাকে মেরেছে মানে? বলছে হ্যাঁ, দুষ্টু লোকটা বাবাকে মেরেছে। কোন বাবার আবার কে মারলো, কি হলো? তারপরে দেখা গেল তখন রুম সার্ভিসে ডোনা ফোন করে বরফ চাইছে, কি ব্যাপার না, ব্রেটলির বল সৌরভের হেলমেটে লেগেছে, লেগে হেলমেটটা ভেঙে গেছে হেলমেটের নিচে, এই হেলমেটের নিচে। সো আমি তো অবাক, কারণ মাঠে আমরা তো কোনো এরকম কোনো দৃশ্যই দেখিনি যে এরকম লেগেছে ভেঙে গেছে। সো আমি ভাবছি তাহলে ব্রেটলির বলটা হেলমেটে লাগলো কখন? তো পরে সৌরভকে জিজ্ঞেস করে, সৌরভ বললো যে আগেই লেগেছিল, কিন্তু আমি হাত দিইনি, বিকজ ব্রেটলিকে ওইটা হাত দিলে একটা অ্যাডভান্টেজ পেয়ে যেত। হ্যাঁ খেলায় তো তাই হয়। আমি সচিন তেন্ডুলকরকে দেখেছি, আমরা দুজনে গুয়াহাটিতে ব্যাট করছিলাম, শোয়েব আখতারের বল রিপ কেজে লাগে, যা আওয়াজ হয়েছিল আমি ভেবেছিলাম হি হ্যাজ ব্রোকেন সামথিং। তো ওভার শেষ হয়, আমি ওর কাছে যাই, मैंने कहा तो ठीक है? कहता ठीक तो नहीं है बट खेल लूंगा। Then he got a 50 and then he got out and he went to the hospital and he had a fracture at the ribs. That's what greatness is. You get hit and then you play again. How is it like playing Shoaib Akhtar or captaining Shoaib Akhtar? Which is more difficult? He's a good kid. He's a maverick, but captaining was a lot difficult because the hardest thing I found is to get him on the park. KKR ছিল আমার সাথে এক বছর, খেলাতে খুব ডিফিকাল্ট। আজ হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা। সো দ্যাট ওয়াজ দ্য হার্ড বিট। আমি একদিন জিজ্ঞেস করলাম যে 4 ওভার বল তো, ইটস নট দ্য হার্ডেস্ট থিং, ইভেন ইফ ইউ রান 2 steps ইউল বোল এট 150, why aren't you playing? No, my knee is not good, my back is not good, my mind is not good. So playing, খেলার সময় তো সবকটা ম্যাচই খেলতো, তখন তো মাইন্ড পা সবই ঠিক থাকতো। সব খেলতো না, খেলতো তো অনেক ছোট ছিল তখন। তো যখন আইপিএলে আমি ওকে ফার্স্ট খেলি 1999-এ, পাতলা চিপচিপে বোল্ড র্যাপিড ব্রিসবেনে। ব্রিসবেনে আমি ওকে ফার্স্ট খেলি, ব্রিসবেনে আমি 74 করেছিলাম ওয়ানডেতে অ্যাজ অ্যান ওপেনার। তারপরে পরের ম্যাচে গিয়ে অ্যাডিলেডে আই গট 100, মাঝখানে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা 100, তা পাকিস্তানের সাথে অ্যাডিলেডে গিয়ে 100। তো স্কুইক বাচ্চা ছিল, পাতলা ছিল, সো ইঞ্জুরিজ ওয়ার নট দেয়ার। তারপরে উইথ টাইম হি গট বিগ shoulders, big arms, so started getting injured, big legs. তুমি ডেল স্টেনকে দেখবে, slim and wiry. Jimmy Anderson, slim and wiry, stayed fitter without, but the moment you get big, then injuries happen. I think he started getting very big. এমন কেউ যাকে তুমি তোমার টিমে পাওনি বিকজ সে ইন্ডিয়ান নয়, বাট ক্যাপ্টেনিং হিম ওয়াজ এ ডিলাইট, এরকম কি আছে? আমাদের আমি যখন IPL ইন্ডিয়াতে যখন ক্যাপ্টেন্সি করেছো, অনেক অস্ট্রেলিয়ান কেউ, স্টিভ স্মিথ, পন্টিং, সাউথ আফ্রিকানস, পন্টিং ছিল আমার টিমে, ওয়াজ অ্যান অ্যাবসলিউট ডিলাইট। যার সাথে আমি কখনো খেলিনি and I hope I captained him. Kohli, De Villiers, Vaughan. What is so special about Virat Kohli according to you? He's an all-time great white ball player, greatest ever.
white ball. Just his adjustment, technique, knowledge, when to attack, when to go slow, converting 70s, 80s into 100s. Phenomenal. Fitness, running up and down. I was surprised that he lost the momentum in Test cricket. Very surprised. Yeah, the what a player. How did it happen? That's why he retired from Test cricket. But You think should he have continued in Test cricket, Virat Kohli? yeah, I think so. Karun, I've seen Rahul Dravid go 4 years without a Test 100. And I asked him one day, I said, Jam, what's happening? 4 years, no Test 100. You still want to play? He said, yeah, I still want to play because I'm good enough. And then he went to England and scored 400s in a row. I think Kohli should have done that also. Because he's as good a player as anybody. তোমার কি মনে হয় 2008-এ চলে যাওয়াটা was a bit premature? No? Sports is like that. It's 1 year ahead or 1 year later. Team sport is like that. It's not individual. In team sport, people decide your fate. That Which season. is awful though. Well, that's the way it is. আমার কখনো লিয়েন্ডারকে দেখে মনে হয় না is so fortunate that he decided his own fate. I had to Why sort of- Leander? Sampras. আমার মনে আছে 2011-তে I had gone to Wimbledon to watch Sampras. No, Federer. To watch Federer play Nadal. Center court final. He got hammered. মানে both players were playing on two sides of the court. One was a few kilometers slower. You could see it. So everybody thought Federer was done. If he was selected by a team, gone. Look at young players. 2 years later, again I went back for a final. Federer versus Nadal, and he smashed Nadal. Sometimes, even if you're talented, sometimes even if you're good, you don't get the opportunity. In a team sport, that's the problem. অ্যাডমিনিস্ট্রেটর সৌরভ গাঙ্গুলি যখন বোর্ড প্রেসিডেন্ট হলো, যে সৌরভ গাঙ্গুলি চিরকাল একজন সো কল্ড বিদ্রোহী ক্রিকেটার ছিল, মানে বিদ্রোহী ইন দ্য সেন্স না, যে বিদ্রোহী নয়, মানে বিদ্রোহী বলবো মানে না, রাহুল tough. দ্রাবিড় যদি ক্লাসের ভালো ছেলে হয় তাহলে তুমি ছিলে ক্লাসের একটু বদমাইশ ছেলে। যেভাবে দেখবে ইমপ্রেশনস তৈরি হয় সেটা সবসময় হয়তো ঠিক নয়, বাট দ্যাটস ওকে। সো আমি সেটাই বলছি যে সেই লোকটা যখন নিজে পাওয়ারফুল হলো এবং যে রেবেল করতো, সে পাওয়ারটাকে কিভাবে দেখলো? আমি কোনোদিন পাওয়ারকে ভুলভাবে ইউজ করিনি, দ্যাটস নট মাই নেচার। সেই জন্যই হয়তো এত কিছুতে পাওয়ার পাই, বিকজ আই ডোন্ট ইউজ ইট রংলি, আই ইউজ ইট পজিটিভলি। আই এম আ বিগ বিলিভার দ্যাট আই ডোন্ট রিজেক্ট পিপল, I create people, I create characters, I create cricketers. Otherwise, rejecting is the easiest thing to do. Tomorrow, you come to me, I don't see you're good enough. Tuesday, I'll tell you you're not good enough. But if by next Tuesday I can make you a better player, that's what it is. I am a builder. I am not a destructor. That's my character in life, in everything. তোমার পরিচালিত সিএবি নিয়ে দু একটা জিনিস একটু, ইফ ইউ অ্যালাউ মি টু, দু একটা অবজারভেশনস কি করতে পারি? হ্যাঁ, বল না। যেমন সিএবির নেক্সট ইয়ার, মানে সিএবির সেন্টেনারি প্রোগ্রাম শুরু হওয়ার কথা 2027 থেকে, সিএবি 2028 হয়েছিল। আমি এত সিএবির রিলিজ টিলিজগুলোতে দেখি, আমি কোথাও দেখিনি। এবার 2026, সো নেক্সট ইয়ার আইডিয়ালি সেন্টেনারি সেলিব্রেশনস অট টু হ্যাভ বিগান, এখন অব্দি হয়নি। লর্ডসে 100-এ 30 বছর, ফরগেট ইট, সৌরভ গাঙ্গুলি বাঙালির হলো না। 25 বছর বিটিং স্টিভ, এর চেয়ে বড় ওকেশন হতে পারে না, হলো না। পিসেনের সেন্টেনারি ছিল 31শে মে, হলো না। সিএবিতে ঢোকার বোর্ডে যারা যারা বেঙ্গল থেকে সিএবিতে রিপ্রেজেন্ট করেছে তাদের নাম আছে, সবার ওপরে নাম আছে সুটে ব্যানার্জি, হু ডিড নট ইভেন রিপ্রেজেন্ট ইন্ডিয়া ফ্রম বেঙ্গল। ওখানে অশোক মালহোত্রার নাম আছে, তুমি জানো অশোক মালহোত্রা বেঙ্গল থেকে করেনি, ও খেলে বেঙ্গলে এসছে। সো সৌরভ গাঙ্গুলি যে, মানে আমি এটা অন্য অ্যাডমিনিস্ট্রেটররা বলছি না, যেহেতু সৌরভ গাঙ্গুলি, সেহেতু এক্সপেকটেশনসটা অনেক বেশি থাকে যে সৌরভ গাঙ্গুলি থাকলে সব কিছুকে ঠিক করে দেবে, এই জিনিসগুলোকে ঘুরিয়ে দেবে। আজকে দিলীপ দোষীর নামে ড্রেসিং রুম করার কথা বলেছিল শ্রেয়াশিস গাঙ্গুলি, এখনো হয়নি। দিলীপ দোষীর এত বড় ক্রিকেট, আর্মি পারমিশন দেয়নি এখনো। ইডেন গার্ডেন্সের মস্ত বড় প্রবলেম হচ্ছে, ইটস অ্যান আর্মি ল্যান্ড। ইউ ক্যানট ইভেন সুইচ অন আ লাইট উইদাউট আর্মিস পারমিশন। ওই দিকের স্ট্যান্ডগুলো আই এম ট্রাইং টু রেনোভেট ফর লাস্ট 6 months. Nothing has moved. Because army is very tough. I am the only person who has been able to redevelop the Indo school
ওইদিকে উইথ আর্মি পারমিশন। মিস্টার দালমিয়া স্পেন্ট হিজ হোল লাইফ ট্রাইং। আর্মি ইজ ভেরি ডিফিকাল্ট। কভার করেছো সবই বলছি, বাট এই যে দুটো ওকেশন, যেটা শুধু তোমার না, যেটা শুধু সিএবির না, বাঙালিরও, 25 বছর অফ বিটিং স্টিভ হিয়ার পসিবলি দ্য গ্রেটেস্ট টেস্ট ম্যাচ, 30 বছর অফ সৌরভ গাঙ্গুলি, দের ইজ নাথিং। কেন? Yeah, the problem is I am the president. তো আমি একটু অ্যাভয়েড করি নিজের কাজগুলো করা। where I am the focus and I am the center stage, আমি করি না, because people might say ki, it's not yours, it's an association, and it happens in public bodies. It is not unnatural. So আমি যদি হয়তো থাকতাম না, maybe that could have happened, but because I am president, I stay away from doing things where I am the center stage. বাট এখানে তো টিম সেন্টার ফোকাস, আমি লটসটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট 25 বছরও তো টিম, এরকম একটা গ্রেটেস্ট হচ্ছে। একটা প্রোগ্রাম হয়েছিল স্পোর্টস স্টারের, তুমি এসেছিলে, খুব ভালো, ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। সো ওইটা হয়েছে বলে আর আমি আর এগোইনি। আর কখনো স্টিভোর সঙ্গে ম্যাচটা নিয়ে কথা হয়েছে? না, কোনোদিন হয়নি। স্টিভ হয়তো ওরা অনেক ম্যাচ খেলেছে লাইফে, আমরা অনেক। ওর পর থেকে আর ডিক্লেয়ারই করতো না, হ্যাঁ, তো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল ওখান থেকে। তারপরেও উইভ হ্যাড লটস অফ বিগ উইনস, ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো। স্টিভ সব কিছু ঠিক আছে এগেন্স্ট অস্ট্রেলিয়া, বাট ইট ওয়াজ এট হোম। ইংল্যান্ডে গিয়ে দ্যাট বোলিং অ্যাটাক, আই ওয়াজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ওখানে হারানো ওয়াজ ফিনমিনাল। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো, ইটস আনথিঙ্কেবল। তার আগে 20 ইয়ার্স ইন্ডিয়া জেতার কাছেই পৌঁছয়নি। টু উইন টেস্ট ম্যাচেস অ্যান্ড ওয়ান ডে সিরিজ ওয়াজ আউটস্ট্যান্ডিং। তো দ্যাটস আ গ্রেট উইন। আমার মনে আছে যে পাকিস্তানে গিয়ে ওখানকার ওই লাহোরের ফুড স্ট্রিটে রাত্রিরে 2:30টার সময় সৌরভ গাঙ্গুলি আমাদের সঙ্গে খেতে গিয়েছিলেন। সেখানে একজন পাকিস্তানি মহিলা, আমার এখনো মনে আছে, বলছেন, আপ জैसा कप्तान हमारा होना चाहिए, इंतजामों से नहीं चलेगा, आप कप्तान बन जाइए। একজন মহিলা রাত্রি 2টোর সময়, ভাবাইয়া না, সেদিনই ইন্ডিয়া 3-2 সিরিজ জিতেছে। তুমি আমাদের সঙ্গে রাত্রিরে কাবাব খেতে খোলা রাস্তায় লাহোরে বেরিয়ে গিয়েছিল। আজকে কি মনে হয় দুঃসাহস হয়েছিল? মানে দুঃসাহসী ব্যাপার না ছিল? না, কি বলছো, ইন্ডিয়ান ক্যাপ্টেন পাকিস্তানে কোনো সিকিউরিটি নেই, জাস্ট বেরিয়ে গেছিল? কারণ তার আগে 1 মাস ধরে শুধু সিকিউরিটি ছিল, সাজোয়া গাড়ি আর ট্যাঙ্ক। ট্যাঙ্ক আর বন্দুক আর AK-47। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললে দুজন দাঁড়িয়ে থাকতো, একজন দরজার দিকে ফেস করে, একজন অন্য দিকে ফেস করে। তো আমার বলতে বাধ্য হয়েছিলাম ম্যানেজারকে যে এই বন্দুক টন্দুক ঘরের সামনে রাখা যাবে না, আপনি রাখতে হলে লবিতে রাখুন, কারণ সকালে উঠে ঘুম থেকে ইউ ডোন্ট নো কার মাথায় কি আছে। হ্যাঁ, তো এই স্টেজ যে হোটেলে থাকতাম তার ওপরের ফ্লোর, নিচের ফ্লোর ওয়াজ ভেকেন্ট, যাতে কিছু প্রবলেম না করতে পারে। সো আইভ সিন দ্যাট সর্ট অফ আ সিকিউরিটি। রাওয়ালপিন্ডিতে যে হোটেলটায় ছিলাম, লাস্ট টেস্টে আমরা জিতি, তারপরে স্পেশাল এয়ারক্রাফটে ফেরত চলে আসি ইন্ডিয়া। তার 2 দিন বাদে দ্যাট হোটেল গট ব্লোন অফ। একটা গাড়ি এসে পার্কিং স্টেশনে পার্ক করে চলে গেছিলো, গাড়িটাও গট ব্লোন অফ, দ্য হোটেল অলসো গট ব্লোন অফ। তো আমি রামিজকে একবার জিজ্ঞেস করেছিলাম, দ্যাট হাউ ডু ইউ অল সার্ভাইভ, দ্যাট এভরি 3 days there is a bomb blast. He said, no, we live with it. আর রামিজ অবভিয়াসলি এখন ইয়র্কশায়ারে থাকে। তো I thought that was a fabulous series. Pakistan playing Pakistan in Pakistan. Top team, Yusuf Yohana, Inzamam ul Haq, Yunis Khan, Moin Khan, Shoaib Akhtar. Was an unbelievable experience. The biggest thing that era did is to go away from India and win. That is the biggest change of Indian cricket. তোমারও আমি দেখছিলাম যে 96 থেকে 97 বোধহয় 6টা 100, তার মধ্যে 4টে না 5টা অ্যাওয়ে 100। হ্যাঁ, অ্যাওয়ে 100 থাকতো অনেক বেশি, কারণ ইন্ডিয়াতে না নিচে খেলতাম তো। বাই দ্য টাইম ওপরের 2-3 সেঞ্চুরি করতো। ইউ সি মাই নাম্বারস এট নাম্বার 3 and number 4 ইন টেস্ট ক্রিকেট, ফিনমিনাল। কিন্তু জায়গা পেতাম না, বিকজ দ্রাবিড় ওয়াজ 3, সচিন ওয়াজ 4, তো জায়গা পেতাম না। সচিন আমার মনে আছে পাকিস্তানের সাথে ব্যাঙ্গালোরে ইনজেড হলো, ব্যাঙ্গালোর টেস্ট খেললো না, কলকাতায় খেলার পর কলকাতায় আমি 100 করলাম, ও বোধহয় 40 করেছিল। তারপর ব্যাঙ্গালোর যাবো, খেলার দিন সকালে ইনজেড হলো, সো আই গট অ্যান অপরচুনিটি টু ব্যাট এট নাম্বার 4, আই গট 239। কি হয়, ওপরে ব্যাট করলে ইন্ডিয়াতে না সুযোগ অনেক বেশি। আরেকটা তুমি ওপরে ব্যাট করেছিলে সচিনের জায়গায়, যেটা মেলবোর্নে সচিন নিজে এসে রিকোয়েস্ট করলো যে তুমি যদি যাও বিকেলের দিকে, তুমি করেওছি। দ্যাটস হোয়াট দ্য টিম ইজ। সচিনকে আমি বহু রিকোয়েস্ট করতাম ওয়ান ডেতে স্ট্রাইক নেওয়ার জন্য, তোর এক্সকিউজ ছিল যে ভালো খেললে ও স্ট্রাইক নেওয়া উচিত নয়, আর খারাপ খেললে তো উচিতই নয়। মানে মাঝে মাঝে এমন হয়েছে আমি গিয়ে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে পড়ে ওর দিকে তাকাই নি আর।
যে তুই স্ট্রাইক নেই। যে আমি ওদিকে যাবোই না। মানে আজকে বেঙ্গল থেকে গাঙ্গুলি দূরে থাক, গাঙ্গুলির 1/10 কেউ নেই। আমি কাউকে আঘাত দিয়ে কিছু বলতে চাই না, ইয়াং ক্রিকেটার্স, বাট ইটস আ ফ্যাক্ট। সো প্রবলেমটা কি? কেন একটা অর্ধেক সৌরভও তৈরি হচ্ছে না? সৌরভ নিজে কেন অর্ধেক সৌরভ তৈরি করতে পারছে না? Talent, কেন? talent is very important. That natural talent is very important, which is missing. Hopefully, somebody will come, somebody with that special spark, that brilliance will come. But তুমি অন্য স্টেটেও দেখবে, আদার দেন বম্বে, কেন বিহার কত ট্যালেন্টস তৈরি করছে এখন? একটাই বৈভব সূর্যবংশী, বাট আগে খেলুক। He's just played T20. He's an exceptional talent, but T20 and other formats are different. তুমি ওই সময় ঈশান কিষান, one day talent, not all format. When you call talent, a Kohli, a Dravid, Sachin, Lakshman, these are good players. যুবরাজ বড় প্লেয়ার তো। White ball. Rohit Sharma, white ball. So, all format talent এই কজন। So, আগে তুমি ব্যাঙ্গালোর দেখবে, ব্যাঙ্গালোর অত বড় একটা স্টেট, two of Bangalore's best batsmen are Vishwanath and Dravid in a span of 50 years. Except Bombay, nobody has produced consistent talent. Bombay had Gavaskar, Vengsarkar, Tendulkar, probably these three. নর্থ থেকে তো অনেক হোয়াইট বল, এখান থেকে তো হোয়াইট বল প্লেয়ার্সও সেরকম উঠছে। White ball, talent কম। Thank God. এত এক্সপোজার, we do about 2,500 matches season. 2,500 ম্যাচ হয়েছে এবার ডোমেস্টিকে। খেলাটা নিজের ওপরে। আমি বলি এত কিছু বলে, আমি ফুটবলের জন্যও বলি তো। ম্যারাডোনা যখন হয়েছে কি ছিল? জাস্ট a ball, a net, games and a ground and a gym. It's his own wish, own hard work, own mindset of wanting to become the best and natural made him Diego Maradona. Sachin, matting wicket. I played my cricket on matting pitches, practice on matting pitches. সেখান থেকে went on to play for India and so many number of matches. It's your own thing. How good you want to become. I can take you, বলে না ঘোড়াকে জল অব্দি নিয়ে যেতে পারে, আমি ওটা নিয়ে যেতে পারি, টুর্নামেন্ট করে, IPL করে, লিগস করে, 4-day ম্যাচ করে, আর when you cross the rope, there is nobody. কখনো কি মনে হয়েছে যে তুমি মিসআন্ডারস্টুড? হ্যাঁ, হবেই তো। এই যে বললাম তোমাকে, if you take decisions, you'll be understood and misunderstood. But that's life. If you are made captain of India and you don't take decisions, if you are made president of BCCI and don't make decisions, what are you doing there? তুমি এত বড় popular journalist, you've taken opinions on your write-ups. Somebody is good, somebody is bad. Maybe that changed in a week's time. You also changed yourself that, now he's good. If you take decisions in life, you'll be understood, you will be misunderstood. And that's the way it is. তুমি যে একটা মানে বাঙালির সংসারের যে একটা ড্রয়িং রুমের বা বেডরুমের যে একজন মেম্বার, ইনভিজিবল মেম্বার, সেটা কি তুমি ফিল করো এত বছর ধরে? হ্যাঁ, নালে এত opinions হয়। I have gone through stages where people have walked past me and said, don't do this. চিনিও না তাকে, but I can see the genuinity যে আপনি এটা করবেন না। আমিও বলছি প্রশাসনে থেকো না। এই তো সৌরভ গাঙ্গুলির কাজ নয় এসব করা। কোনটা? সৌরভ গাঙ্গুলির কাজ নয় একে ভোটের জন্য ডাকা, ওকে করা, নট হিজ জব। মানে I agree with you. বাঙালি সৌরভকে বা বম্বে সচিনকে একটা অন্য চোখে দেখে। আমি যদি কালকে দেখি সচিন টেন্ডুলকার খান্ডালা চলে গেছে ভোটের জন্য, আই উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। হয়তো ও ঠিক করছে ওর পদের জন্য, বাট আমার যে ইমেজারিটা আছে সেটার সঙ্গে একটা মারাত্মক ধাক্কা লাগে আমার। But thankfully, it is only limited to a small amount of people. Politics say it's a bigger amount of people. সেই জন্য কোনোদিন I've never gone to politics, neither will I ever go. Cricket administration, it's a very small number of people. তাও সৌরভ গাঙ্গুলি যা করে সেটা স্মল থাকে না। দ্যাটস দ্য প্রবলেম। True, I agree. Sometimes you get into wrong তুমি positions. যদি আমায় বলো যে আমি আর সিএবি প্রেসিডেন্ট থাকবো না, আই উইল বি ভেরি হ্যাপি। আর তুমি যদি বলো আমি আগামী 5 বছর থাকবো, একটু ভুরু কুচকে তাকাবো যে তুমি ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট, সিএবি তে তুমি থেকো না। মানে দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমার বাড়িতেও বলে। বাড়িতেও বলে। বাড়িতেও বলে। মানে যার সঙ্গে দেখা হয় সে বলে।
অমিতাভ বচ্চন একটা টেলিগ্রাফ ডিবেটে এসে একটা অদ্ভুত কথা বলেছিল, আমার এখনো মনে আছে, যে অমিতাভ বচ্চন যখন পলিটিক্সে গুয়াহাটি এয়ারপোর্টে নেমেছেন, তখন আগে ওইরকম অত সিকিউরিটি ছিল না, একটা চিঠি কেউ একটা সিকিউরিটির মাধ্যমে ওকে পাঠায়। সেই চিঠিটাতে একজন ভক্ত লিখেছে, সেই ভক্তটা বলছে যে চিঠিটা থেকে নাকি অ্যাপারেন্টলি দ্যাট ওয়াজ এ গেম চেঞ্জিং মোমেন্ট ওনার ইয়েতে, যে আপনি কেন একটা কংগ্রেসে শুধু ইয়ে করছেন, কারণ আমরা কংগ্রেসের অপোজিশন, আমরা আপনাকে এত ভালোবাসি ফ্যান হিসেবে, আবার কংগ্রেসের সঙ্গে আমরা নিজেদের ইকুয়েট করতে পারি না। সো আমাদের একটা অদ্ভুত সমস্যা তৈরি হয় যে তাহলে কি আপনাকে আগের মতোই ভালোবেসে যাব না আপনাকে হেট করব, এই বিভাজনে আমাদের কাইন্ডলি ফেলবেন না। এটা সেজন্য কি তো তোমার, আমি পলিটিক্স করি না। হ্যাঁ কিন্তু তোমার কোথাও একটা মনে CAB, হয়েছে CAB is a small place. Politics, 10 crore people. CAB, 140 people. It's much smaller, but I agree with what you say. মানে তোমাকে যদি যে কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো ইয়েতে দেখা যায়, তখন সেটা নানান রকম ব্যাখ্যা হয়ে যায়। কিন্তু এটাও ঠিক নয় তো। কত লোককে তো দেখা যায়। It's a world. It's a society. যেখানে চিফ মিনিস্টার ইনভাইটেড, you are also invited. যেখানে প্রাইম মিনিস্টার ইজ ইনভাইটেড, you are also invited. It means nothing. একটা প্রাইম মিনিস্টার যদি ক্রিকেট বা একটা চিফ মিনিস্টার যদি একটা ক্রিকেটারের সাথে ফটো তুলে, তিনি যেমন ক্রিকেটার হয়ে যান না, একটা ক্রিকেটারও একটা পলিটিশিয়ানের সঙ্গে ছবি তুলে ব্যাক স্টেজে থাকলে সে পলিটিশিয়ান হয়ে যায় না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ম্যাচিওরিটি, হুইচ ইজ নট ইন আওয়ার সোসাইটি। আমাকে কত লোক বলে, ওয়াই আর ইউ সিন উইথ হিম? I said, I'm seen with him. That's all. Because the society is that. I am seen with a spot boy. I am seen with a producer. I am seen with a coach. I am seen with a massage man in the team. I am seen with the biggest politician in the country because that's where I land up because of my job. Today you are hosting a show. I'm sure you must have hosted shows in the previous government. And I'm sure you're going to host shows in this government. So what's your fault? আমি তো সৌরভ গাঙ্গুলি নই। সৌরভ গাঙ্গুলিকে লোকে মাপার যে বেঞ্চমার্কটা সেটা কমপ্লিটলি আলাদা, স্পেশালি বাংলায়। সেই জন্যেই কোথাও মনে হয় একটা লোকে একটা অংশ অভিমানী হয়ে গেছে যে সৌরভ। But society is like that. তুমি সচিনকে দেখো না, তুমি বিরাটকে দেখো নি। The other day he was doing an advert for the government of India for an airport, quick pass through. না, আমি বলছি সচিন যেরকম ক্রিটিসাইজড হলো কবে, যখন সচিন তার গাড়ির জন্য একটা ওই ট্যাক্সের ইয়েছে আসছে অনেক বছর আগে, গভর্নমেন্টকে চিঠি লিখলো। লতা মঙ্গেশকর যখন বললেন যে আমার বাড়ির সামনে ওই ফ্লাইওভারটা হলে আমার অসুবিধা হবে, লোকে বললো যে আরে এটা তো জনগণের ফ্লাইওভার। Luckily আমি ওসব কিছু করি না। বলছি যে তো তুমি যদি গিয়ে একটা বিজনেস সামিটে বা গভর্নমেন্টের, লোকে তখন ভাবে যে আরে এ তো আমাদের আরাধ্য মানুষ, সে কেন How is a business summit a political stage? How is a film festival a political stage? How is a cricket match as a political stage? ক্রিকেট ম্যাচ ইজ নট এ পলিটিক্যাল। Same political people are there. Modi ji gave the prize in a World Cup final. How is it a political stage? People are confused. You are only a political person when you campaign, you stand, you fight for elections. Rest, it's not. হাউ ডিফিকাল্ট ওয়াজ টু স্টে অ্যাওয়ে ফ্রম পলিটিক্স, কারণ একটা স্টেজে তোমার মনে হচ্ছে তুমি একটা অনেক কিছু বদলাবে, চেঞ্জ করবে। No, I have no interest in politics because সব কাজ সবার নয়। তাহলে এই যে একটা পারসেপশন দ্যাট ইউ হ্যাড অ্যাশিওরড দ্য বিজেপি, No. বাজে কথা, And a complete budget. নট ট্রু অ্যাট অল। I am a very clean person, so I don't do stupid things. মানে দ্যাট দের ওয়াজ এ মানে বার্টার, যে আমি বোর্ড প্রেসিডেন্ট হব আর আমি পলিটিক্স, এটা Board president is too small a place to make such a big barter. টু মেক সাচ এ বিগ Barter. বার্টার। ওকে, Too small a place. বোর্ড প্রেসিডেন্ট ইজ বোর্ড প্রেসিডেন্ট, ইন্ডিয়ান Still too small a place to make a barter. I don't believe in barters. I've never done barters. তোমার কখনো মনে হয়নি যে আমি রাজনীতিতে, বিকজ তুমি যেভাবে ভাবো যেভাবে করো সেটা অনেকটা পলিটিক্যালি হয়তো অনেক কিছু চেঞ্জ করতে পারো, যেটা তোমার খেলা তোমাকে ওই পাওয়ারটা হয়তো দেয়নি। না, খেলাতেও পাওয়ার দিয়েছে in a different way to change as captain, as board president, to do good things, to do right things. It's different world. তুমি as a editor of the biggest Bengali daily, you also have the power to change. Right good, right bad. Everybody has power in their respective positions. But that means nothing. Political power is different. Sports power is different. When power goes, it's different. So, I think people are confused.
বাট তুমি এমন একটা লোক, এমন প্রশংসা বাঙালি তোমায় দিয়েছে, প্লিজ কফিটা খাও। হ্যাঁ, বলো বলো। এত প্রশংসা তোমায় বাঙালি দিয়েছে, এত ভালো, লিটারালি তুমি বাঙালি ঘরের ক্যালেন্ডার বলা যেতে পারে সৌরভ গাঙ্গুলি। অ্যান্ড অনেস্টলি আমরা যারা ওই সময় জার্নালিজম করেছি, সৌরভ, সচিন, এটা দেখাটাও একটা এক্সপিরিয়েন্স, মানে ইট ইট মানে ইটস স্টাফ ফর দ্য গ্র্যান্ড চিলড্রেন। এবার সেই লোকটাকে যখন মানুষের মনে, আমি বলছি না এটা তোমার দোষ, তুমি যখন নর্মাল মানুষের মতো হয়তো কাউকে ভোট চাইছো, কাউকে বলছো এই করতে, পরশুদিন আমি শুনলাম যে সৌরভ গাঙ্গুলি ডিটেকটিভদের প্রার্থী, উল্টো দিকের প্রার্থীকে ডিটেকটিভ লাগিয়ে দিতে পারে, তার বাইরে ডিটেকটিভ, মানে আমি বলতে চাইছি যে এই ধরনের সবকিছু যেটা শুনবে ঠিক নয়। সিইবিতে তো 20 বছর ইলেকশনই হয়নি। লাস্ট ইলেকশন হয়েছে 2007-এ, এটা 2026, ইলেকশনই হয়নি তো ভোট কোথায়? বোর্ডে ইলেকশন হয়েছে কবে? লাস্ট 2014, তারপর তো ইলেকশন হয়নি, তো কোথায় ভোট? ইটস অল পারসেপশন। না, কখনো কি মনে হয়, যেমন আমি পার্সোনাল একটা অভিজ্ঞতা বলছি, এটা ক্যামেরার সামনে বলছি, সৌরভ গাঙ্গুলির জন্মদিনে 50th বার্থডে সেলিব্রেশনে উই ওয়ান্টেড টু হোস্ট সামথিং। আমি একটা চ্যানেল এডিট করছিলাম, সেই চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা বড় ফাংশন করেছিলাম, ম্যারিয়েটে তুমি এসেছিলে। সেই ফাংশনে উই হ্যাড মানে লট অফ স্পন্সার্স, মানি ওয়াজ রেজ, অ্যান্ড আই ওয়েন্ট অ্যান্ড আস্কড সৌরভ যে আমি একটা চেক নিয়ে গেছিলাম 16 লাখ টাকার, রিপিট 16 লাখ টাকার, যে তুমি এটা তুমি এতটা টাইম দেবে, এতটাই করবে এটা। সৌরভ গাঙ্গুলি রিটার্ন দ্যাট চেক, আই উইল নেভার ফরগেট দ্যাট, হি রিটার্ন ইট, হি সেড না আমি এটা চাই না, আমার জন্মদিন করে করতে চাই না। This is one side of Saurav Ganguly. The other side you hear যে সৌরভ গাঙ্গুলি is mercenary, সৌরভ গাঙ্গুলি does this. So এগুলো শুনলে তোমার কি মনে হয়? কিছু মনে হয় না। 5 minutes I feel bad, then you say ki it's not true, and you can't control what the other person thinks, you just move on. বা তোমার কি কখনো মনে হয় যে আমি যদি কোনো, প্লিজ তুমি, আমি হ্যাঁ, আমি একটা খেতে topic থাকবো। করে দিতে পারি, না আমি খেতে থাকবো, বলো। যে আমি যদি কোনো একটা কাজ করি পাবলিকের জন্য, একটা হাসপাতাল করি, যে কপিল দেব 320 বেডের একটা হাসপাতাল করেছে, স্কুল করি, যেটা তুমি স্কুল করবে বলে ভেবেছিলে, তাহলে পিপল উইল পসিবলি রিয়েলাইজ যে সৌরভ গাঙ্গুলি, অ্যাকচুয়াল রিয়েল সৌরভ গাঙ্গুলি অন্যরকম। এটা কখনো মনে হয়েছে? হ্যাঁ, হবে, ওগুলো টাইম পাই না। আমাদের ফ্যাক্টরি হচ্ছে স্টিলের, 2টো ফ্যাক্টরি অলরেডি আছে। এটা নিয়েও একটা প্রশ্ন সৌরভ, এই শালবনি নিয়ে, এটা একটা যেন, এটা ক্যান ইউ সেট দ্য রেকর্ড স্ট্রেট, হোয়াট ইজ ইট? ইটস দ্য ওয়ার্ক ইজ অন। শালবনিতে নয়, ঝাড়গ্রামে। ওকে। কিন্তু সবকিছু তো উত্তর দেওয়া যায় না। কাকে উত্তর দেবে? কতজনকে উত্তর দেবে? ইট উইল বি রেডি ইন অ্যান ইয়ার্স টাইম, অ্যান্ড দেন এভরিবডি উইল কাম টু নো হোয়াট ইট ইজ। বাটন টিপে তো ফ্যাক্টরি হয় না। 3 বছর 4 বছর লাগে একটা ফ্যাক্টরি কমপ্লিট করতে। ক্লিয়ারেন্সেস লাগে, পারমিশনস লাগে, পলিউশনস লাগে। পলিউশন, it's not buying a flat. You turn up and see a place and hand over the check in 2 months, it's yours. একটা জিনিস তৈরি করতে টাইম লাগে। কিন্তু সেটা তো তুমি অন্য লোকের সঙ্গে ধরো করছো, কিন্তু তোমার নিজের, মানে দিস ইজ সৌরভ গাঙ্গুলিজ গিফট টু বেঙ্গলিজ, এই ধরনের কিছু ভাবছো কি? স্কুলগুলো হবে, সানা ফিরবে সেপ্টেম্বরে, তাই আমি ওকে বলেছি যে একটু স্টার্ট ডুইং, কারণ আমি টাইম পাই না। কারণ কোনো কিছু করতে গেলে দেখতে হবে। I shoot for Big Boss, or I'm shooting for an international show from July to December. Then I go to South Africa as the head coach of Pretoria Capitals. I come back in February. March, I'm in charge of Delhi Capitals as head coach for next 3 years. I endorse 40 brands where I have to give dates. So where is the time? মানে ব্যস্ততাটা প্লেইং লাইফের চেয়ে অনেক বেড়ে গেছে। অনেক। প্লেইং লাইফে তো শুধু খেলতাম, এখন there are a lot more other things. আর সবাই জানতে চায় যে হোয়াট ইজ ইউর মেডিকেল বুলেটিন, বিকজ তোমার যখন স্টেন বসলো, বাঙালির বুকে স্টেন বসলো প্র্যাকটিক্যালি, Fit as ever. হ্যাঁ, Fit as ever. Slim, Fit as trim, ever. fit as ever. বাট এইটা কখনো ভেবেছো যে আমি অল মাই If লাইফ, Amitabh Bachchan can work at the age of 83 with 20% of the liver functioning, my heart though is normal. বাট কোনো মানে এক্সেসিভ কখনো মনে হয় যে আমি কি একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলছি কিনা? মনে হয় না। As long as you enjoy what you do, you'll never be stressed. I've always said positive stress is good. You'd rather stress out with too much work rather than stress out with no work. No work is the worst stress in the world. It'll kill you. Positive stress, if you manage time, it will not kill you. গৌতম গম্ভীর ইজ অ্যাপারেন্টলি দ্য হেড কোচ টিল অ্যাবাউট দ্য অলিম্পিক্স 28। তোমার কি ইচ্ছে আছে তুমি তো ব্রিটিশ লেভেল কোচ করবে, ইন্ডিয়া We'll কোচ see. হওয়ার? হ্যাঁ, We'll see. ইন্ডিয়া কোচ or ICC প্রেসিডেন্ট? We'll see what happens. We'll see
when the opportunity comes. ICC president তো বহু দূর, we'll see. বাট জেনারেলি স্পিকিং তোমার কি মানে কখনো মনে হয় যে আমি এই যে 20% লোকও যদি বা 10% লোকও যদি কথা বলে এটা তো আমারই ফ্যান, শুড আই সর্ট অফ মানে ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে ওয়াই দে আর সেইং দিস, এটা তো আমারই ফ্যানরা বলছে হয়তো। I understand. I understand, but I'm a very clean person, I know. I don't do hanky-panky things. That's my nature. না Because in every responsibility I've been given, and the highest responsibilities in India, there's not one dark spot. And it will never happen also in the next 30 years. না সেটা হয়তো ওরা বলছে না, ওরা বলছে পসিবলি ক্লোজনেস। আসলে মনে হয় যে লোকে তোমাকে দেখেছে এমন একটা লোক হিসেবে যে এস্টাবলিশমেন্টের সঙ্গে লড়াই করেছে, যে বিপ্লবী, যে এস্টাবলিশমেন্ট হতো গ্রেগ চ্যাপেল আছে কি শশাঙ্ক মনোহর আছে কেউ আছে, এই লোকটা লড়াই করেছে এবং কিরম সেটা কিরকম পপুলারিটিগুলো আমি কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় দেখেছি যে ওপ্রেসড। এবার সাডেনলি সেই লোকটাকে দেখছে শুধু পাওয়ারফুল নয়, সে পাওয়ারের সঙ্গে গা ঘষাঘষি করছে। Koi. Two functions does not mean power is shate gaga shaguji. Everybody in India will be there on functions. Because when important popular people get together on the same stage, there will be two different people. তোমার কি মনে আছে যে আমরা এইসব মেসি খেলার দিয়ে আবার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছিল তুমি প্রেসিডেন্ট, মেসি ম্যাচটা ইডেনেই হবে, পেলে খেলেছে, সৌরভ গাঙ্গুলি মেসি ম্যাচ ছাড়বে না। কিন্তু তারপরে আমি শতদ্রুর মুখে শুনলাম যে কেউ একজন বলেছে যে শতদ্রু তোমার টিমের মধ্যে টাকা বানাবে নাকি, ও অভিমানে ম্যাচটা নিয়ে যায়। তাহলে কি চলে গেল কি করে matchটা? শতদ্রুর মতো চলছে, চলুক। মানে তুমি এই ম্যাচটা যেতে দিলে কেন? আমি যেতে দিইনি, আমরা পাইনি, পেলে তো যেতে দেবো। আর একটা সিবিতে ইডেন গার্ডেন্সে একটা খেলা করতে গেলে ইটস আ পাবলিক বডি, তার অনেক কস্ট আছে, লাইটস, অর্গানাইজেশন, পুলিশ, there'll be 60,000-70,000 people, security, it's a cost. Why will my apex body or my 140 member set do it free, and why? এমনকি ইন্টারন্যাশনাল ম্যাচও হয়, BCCI gives you a hosting fee. ইন্টারন্যাশনাল BCCI নাও দিতে পারে। World Cup matches, international matches, IPL matches, you get hosting fee because there is a cost. And I'm sure যখন সল্টলেকে হয়েছে there is a cost. এমনিতে তো হতে পারে না রে বাবা। To organize this interview, it has cost you. So everything has a cost. সেটা কস্ট আই ওয়াজ নট প্রিপেয়ার টু পে। I don't know what it Or you was. were আমি not তখন প্রেসিডেন্ট ছিলাম না। আমি প্রেসিডেন্ট ছিলাম না। I don't think he also expected this sort of thing. মানুষ তো এসব তো এক্সপেক্ট করে না। 6 মাস বাদে you will get into a turmoil trying to do a good thing. Nobody expects. Accidents happen in life. মেসিকে আনা তো সত্যি ওয়াজ এ বিগ থিং। হ্যাঁ, brilliant. মেসি না মারাদোনা? Maradona. ওয়াই? Because he is the greatest. আচ্ছা, মেসি ইজ নট দ্য গ্রেটেস্ট। No. কেন? Skill? মারাদোনার স্কিল মেসির চেয়ে বেটার? অনেক বেটার। তাই? হ্যাঁ, অনেক বেটার না, বেটার। আচ্ছা, কি কোন জায়গায়? সব দিক দিয়ে। বল। বাট মেসির কনসিস্টেন্সি দেখো এত বছর। Maradona, Shane Warnes are freaks. They're once in a generation. Tendulkar is a freak. Kohli is a freak. Muralidharan is a freak. Muhammad Ali is a freak. সো ইউ স্টিল ফর ম্যারাডোনা? Any day and forever. ক্রিকেট মাঠে কখনো এরকম কিছু Freak হয়েছে যে বলেই normalcy didn't excite him. সেটা ইউ ফাইন্ড ইট ভেরি এক্সাইটিং? এরকম কিছু Freak কখনো? Michael Jackson, freak. Freak. Normal life didn't excite him. এগুলো মানে এই ধরনের ট্যালেন্টে যখন দেখো তোমার কি অ্যাড্রিনালিন রাশ হয়? দারুণ। আই এম আ ফুটবল ফ্যান। আমি ইংল্যান্ড যাই, ক্রিকেটই দেখি না, ঘুরে ঘুরে ফুটবল দেখি। আমি নাপোলি গেছিলাম মারাডোনাকে দেখতে। ইট ওয়াজ জাস্ট মারাডোনা। ইট ওয়াজ নট নাপোলি সিটি, নট অ্যান ইটালিয়ান সিটি, ইট ওয়াজ জাস্ট মারাডোনা সেটা সিটি। কোন সালে? মনে নেই। উইন ইউ ওয়াজ অ্যাট স্পিক, আই থিঙ্ক 92, 93। এয়ারপোর্ট থেকে নামবে, ইটস অনলি মারাডোনা। No one lives in that city other than Maradona. মারাদোনাকে তুমি তো এখানে মিট করেছিলে, মারাদোনা বুড়ো বয়সে খুব বুড়ো বয়স। জেনারেলি স্পিকিং কোনো এরকম কোনো ঘটনা ঘটেছে যে কোনো টিমমেটস বা কারুকে তুমি কোনো ডিসিশন নিয়েছো, ইভেনচুয়ালি অ্যাপোলোজাইজ টু হিম অ্যান্ড সে? মেনি টাইমস। তাই? যেমন? কাউকে বোলিং দিইনি, কাউকে ড্রপ করেছি, আবার তাকে ফেরত নিয়ে এসেছি। আশিস নেহরাকে একটা ফোন করলে হতো। আশিস নেহরা আশিস দারুণ। হ্যাঁ, আশিস ইজ আ ভেরি গুড পার্সন।
ওর ওর অভিযোগ আছে টিম থেকে বাদ যাওয়ার। হ্যাঁ অভিযোগ আছে, কিন্তু জানে the best thing which I take away from the game is that my players know that I've done things rightfully. That is important. All of them you ask. খেলা তো কবে ছেড়ে দিয়েছে, তারাও ছেড়ে দিয়েছে। আমায় কিন্তু সন্দীপ পাটিল একটা অদ্ভুত কথা বলেছে যে তোমরা জানো যারা মানে ওর যখন ইন্ডিয়ান টিমে কোচ ছিল, বলেছে যে তোমরা ম্যাচ ফিক্সিং হয়তো 2-3টে বা বুকিতে কানেকশন 2-3টে লোকের কথা বলো, আমি আরো কয়েকজনের কথা বলতে পারি, তোমরা হয়তো তাদের নাম শুনলে অবাক হয়ে যাবে, কিন্তু সেই লিস্টেও গাঙ্গুলি নেই। হি ওয়াজ অলওয়েজ ডিফারেন্ট। এটা কিন্তু সন্দীপ গাঙ্গুলি কেন, অনেকেই নেই। অনেকেই নেই, হ্যাঁ মানে গাঙ্গুলি মানে অনেকেই নেই, কিন্তু ও বলেছে যে আরো 2-3টে নাম যা বেরিয়েছে তার বাইরেও অনেক ফিশি অ্যাক্টিভিটিস ইয়াদ সিন, এবং ও বোর্ডের কাছে রিপোর্ট করেছিল, বাট নাথিং ওয়াজ ডান অ্যাবাউট ইট। I'm not aware, so I was too young and too new to the setup to even think about all this. তোমার একটা কথা বলো, তুমি আরেকজনের খুব অ্যাডমায়ার ছিলে, বুদ্ধদেব ভট্টাচার্য। হ্যাঁ, Hugely দারুণ লোক, admired him. দারুণ ভদ্রলোক। মানে কি কি কারণে, মানে ওয়াই ওয়াজ ভদ্রলোক। আমি তখন ইন্ডিয়া ক্যাপ্টেন, আমার সঙ্গে দেখাও খুব কম হতো কারণ আমি বাইরে বাইরে ঘুরতাম। হি ইজ টু অলওয়েজ রিমেন অন টাচ। সেঞ্চুরি করলে চিঠি আসতো, ওয়েল প্লেড। জেনুইন ক্রিকেট লাভার। সেই জন্যই তো বলি দ্যাট when you get to a position where you bring happiness and sadness or joy to people, you will get into positions where people of different fraternities will be around you. It means nothing. বাট বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর তুমি গেলে না, কারণ এটা অনেকের অবাক না লেগেছে। না, বহুবার গেছি, বাড়িতে গেছি, এ লোকে জানে না। আচ্ছা, ও মানে তুমি ওখানে আলিমুদ্দিন বা ওই জায়গায় যাওনি, বাড়িতে বহুবার বাড়ি, যখন উনি হেরেও না, না, যান, মারা যাওয়ার পর? 2011 পর আমি যেতাম না, রেগুলার। মারা যাওয়ার পর হসপিটালে গেছি উডল্যান্ডসে। অ্যাকচুয়ালি ওনার শেষের দিকে হি ওয়াজ সো সিক, কারোর সঙ্গে দেখা করতেন না, যা হয়। আচ্ছা, 2011 পরেও বাড়িতে গেছে? বহুবার। এবার হয় নাকি এর মানুষ হেরে গেল তার সঙ্গে সম্পর্ক শেষ? সে কোনোদিন, সবাই হারবে জীবনে, এভরিওয়ান উইল গো থ্রু দিস। আচ্ছা, আমি নাম করছি না, কিন্তু আলিপুরে একবার তুমি যখন আইপিএল খেলছো 2012-তে এবং কেকেআর একটা শোভাযাত্রা বেরিয়েছিল, প্রসেশন বেরিয়েছিল, তোমার মনে আছে? সান্টা ক্লজের ইয়ে দিয়ে ড্রেস পরে, যে সান্টা ক্লজও ইয়ে খেলছে, সৌরভ গাঙ্গুলিও টি20 খেলছে, তুমি ভুলে গেছো? না মনে নেই, তোমার মেমোরি এত খারাপ? না এটা মনে নেই আমার। হ্যাঁ, আমি জানি একটা হোর্ডিং লেগেছিল যে টি20 খেলা উচিত নয়। না না না, প্রসেশন বেরিয়েছিল। না আমি এটা যাই না। হ্যাঁ, প্রসেশন বেরিয়েছিল। যারাই করেছিল ধন্যবাদ। যারা করেছিল তারা এখন খুব একটা ভালো অবস্থায় নেই। যাই হোক, একটা মুহূর্ত কেকেআর এর হয়ে, যেখানে বুক ঠুকে 50 করার পর বুক ঠুকে তুমি বক্সের দিকে ওয়েভ করেছিলে, ইট ওয়াজ মিসকনস্ট্রিউড অ্যাজ তুমি শাহরুখ খানকে বোঝাচ্ছ। এটা কি, এটা তুমি অ্যাওয়্যার? তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, তারপর দিনই আমি পড়েছি কাগজ, এবার দ্যাট ওয়াজ নট দ্য কেস। ইট ওয়াজ টু ইয়োর সেলফ, বাট ডোন্ট রাইট মি অফ। শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ প্রচুর। বোর্ড প্রেসিডেন্ট যখন ছিলাম কথা হতো, দেখা হতো। এবারে আইপিএলে দেখা হলো। ওই বম্বে কলকাতা অত তো রেগুলার যোগাযোগ থাকে না, কলকাতার লোকের যত যোগাযোগ থাকে। Now that you know T20 cricket insides out, KKR in retrospect, what are the changes would you have made? They have to have a good team. When they lost, কিন্তু অপশনে তো তুমিই ছিলে। কেকেআর টিম করতে পারেনি ভালো করে। মিচেল স্টার্ক ছিল, সল্ট ছিল, শ্রেয়াস আইয়ার ছিল। না, তোমার সময় যদি আবার নতুন করে রিভিজিট করতে হয়, what are the changes would you have made as a captain? নাম্বার ওয়ান, জন বুকাননকে আনতে না I নাকি? can't remember. হ্যাঁ, Can't remember. জন বুকানন আর গ্রেগ চ্যাপেলের মধ্যে কাকে বাজবে? কোনোটাকেই না। কোনটাকেই না। আরে একটাকে তো বাঁচতে হবে, গ্রেট চ্যাপেল। গ্রেগ চ্যাপেল। মানে গ্রেগ চ্যাপেল ইজ বেটার দেন মানে জন বুকানন? Yeah, any day. আচ্ছা, At least he had the knowledge of the game. what was wrong with Buchanan? তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের কোচ দুবারের। Yeah. We had 4 captains in the second season. And we had 4 coaches in stands with walkie-talkies. So there was a stage when McCullum used to look at the coaches to decide what to do. It was unbelievable. সাউথ আফ্রিকা সিরিজ South Africa. 4টে ক্যাপ্টেন, কিপারও ফিল্ডিং চেঞ্জ করছিল, মিড অন চেঞ্জ করছিল, ম্যাকালাম চেঞ্জ করছিল, সবাই চেঞ্জ করছে। তুমি তখন দাঁড়িয়ে কি ভাবছিলে? হাসছিলাম যে কি হচ্ছে, ভাগ্যিস আমি ক্যাপ্টেন নই। তুমি ক্যাপ্টেন হলে তো এটা হতো না। এ হয় নাকি আবার? এ হয় নাকি কোনো? ও বলেছিল মাল্টিপল ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোল বাই দ্য কোচ, যেরকম ফুটবলে হয়।
Pep Guardiola, Alex Ferguson. Cricket is different. Cricket is a captain's game. হোয়াট ডাজ সৌরভ গাঙ্গুলি লুক ফরওয়ার্ড টু এখন? এখন কিসে? হোয়াট ইজ দ্য গোল? there is no specific goal, but I like doing things. So let's see if I can win an IPL. Next 3 years, Mudde Akbar. Sana will be back in September. And also enjoying my life. I'm 53 now. Need to- বায়োপিকটা কি অবস্থা? চলছে তো। One segment of shooting left. Next March, April release. মানে একটাই শুধু প্রশ্ন যে সৌরভ গাঙ্গুলির যে সেন্টিমেন্টটা এটা এতটাই বাঙালি, মানে সৌরভ গাঙ্গুলি শুধু নিজের নয়, সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠার, আমি বলছি যে কিরম ধরনের ফ্রাস্ট্রেশন মানুষের মনে ছিল, ইউ ওয়ন্ট ইভেন নো। আমার মনে আছে যে একটা একদম কম বয়সে 71-এ সিএফসিতে একটা ম্যাচ দেখতে গেছি, অমিতাভ রায় তখন বোলিং করছেন, অজিত ওয়াডেকার খেলতে এসছেন, গুন্ডাপ্পা বিশ্বনাথ সিএফসিতে। একটা বল অজিত ওয়াডেকার পুল করেছে, মাঠের বাইরে গেছে, একটা ছেলে এক টিপে উইকেটে ছুড়ে দিয়েছে। তো একজন বয়স্ক লোক, ক্রিকেট খেলে, ও কি খেলবে? মানে ইন্ডিয়া খেলার যে আকুতিটা এমনভাবে মানুষের মনে বেঙ্গলকে সামনে আনার, যে সেটা কোনো অবাঙালি ডিরেক্টরের পক্ষে কি ওই বাংলাকে বোঝা সম্ভব? যে বাংলা সৌরভ গাঙ্গুলির উত্থানটা ওয়াজ আ ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দ্যাট সামাজিক পরিস্থিতি। স্ক্রিপ্ট তো আমার, স্টোরি তো আমার, স্টোরি ইজ ফ্রম মি। কন্ট্রোল ফ্রিক তো এই জন্যই বললাম। না না, কন্ট্রোল ফ্রিক নয়, ও তো জানবে না আমার স্টোরি। আচ্ছা, তোমার জার্নালিজম লাইফের গুড ব্যাড আগলি নোবডি উইল নো, ইউ উইল নো। yes. আমার ক্ষেত্রেও তাই। দ্য বেস্ট পার্টস, দ্য মেন্টাল পার্ট, দ্য টাফ টাইমস, হাউ আই থট, ও তো জানবে না। সো দ্য স্টোরি ইজ মাইন, হি ইজ জাস্ট পুটিং ইট অন স্ক্রিন। তো তোমার স্টোরিটা যেহেতু এত জানা, তুমি বই লিখেছো, সাংবাদিকরা লিখেছে, আর অজানা কি আছে যে সেলুলয়েডে পড়লে একটা দুর্ধর্ষ? অনেক কিছু, অনেক কিছু আছে। অনেক কিছু, আশা করি ভাল লাগবে। মানে ইউ আর হ্যাপি উইথ হোয়াট এভার, যেভাবে হচ্ছে। হোপফুলি, হোপফুলি। কিন্তু দেখতে তো ওই রকম লাগছে না রাজকুমার রাওকে। সে তো পারবে না তুমি। হাউ ডু ইউ গেট এ সিমিলার লুকিং পারসন? কোনোদিন পসিবলই নয়। MS ধোনির যে করেছিল সুশান্ত সিং, সুশান্ত, হি ডিডন্ট লুক লাইক MS, হি ওয়াজ মাচ ফেয়ারার দেন MS, মাচ স্লিমার দেন MS। বা বা the closest I've seen somebody look was Ranveer Singh of Kapil Dev, because he had a North Indian touch. তো আর এইসব সিনেমাতে একটা কি হয়, ইফ তুমি, আমিও জানতাম না, that they have to de-age you. মানে I am 50 now, so they cannot have an actor which is 50 years old. So they are showing Saurav Ganguly at 25, 26, so the body changes. So de-aging is also very important. Rajkumar is a fantastic actor. The story is important, not the look. একটা সেন্টেন্সে হোয়াট ইজ দ্য স্টোরি? Story of my life. Story of my life. কোথায় শেষ হচ্ছে গল্পটা? Cricket career. ক্রিকেটে, আইপিএল। Cricket career মানে তো IPL. সো দুটো ক্যারেক্টার, হু উইল প্লে গ্রেগ চ্যাপেল, হু উইল প্লে শাহরুখ খান? আছে, লোক আছে। There is a good looking Aussie who is playing Greg Chappell. হ্যাঁ, হ্যাঁ, গ্রেগ চ্যাপেলকে ওকে ইনপুটের জন্য পাঠিয়ে আমার ইনপুটে 4টে সিনেমা হয়ে যাবে। সৌরভের অসুস্থ শরীরেও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। না, না, কত thank you. লোক বসে আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা Thank you, thank you. ছোট গেস্ট। Thank you. আর এটা আমার শাসনান আড্ডাজীবীর পক্ষ থেকে চিনি কিসব হেলথ Thank you. গুলো কিনে, যে Thank তুমি you. নাকি এগুলো ছাড়া এখন কিছু খাও না, সো বেসিক্যালি। না না, আমি খাই। কে বলেছে খাই না? বিরিয়ানি লাইফে আছে না নেই? বছরে একদিনই, বিরিয়ানি বছরে একদিন, ডনার জন্মদিনের দিন, আর খাই না। মানে এত, মানে এখন কি ইন্টারমিটেন্ট ফাস্টিং? না না না, আমি ভাত খাই না, রুটি খাই না, চিনি খাই না। ওয়েট কি প্লেইং লাইফের চেয়ে, মানে প্লেইং লাইফের পরে যাচ্ছিল, আইপিএল খেলার সময় যাচ্ছিল তাই? হ্যাঁ, ওয়েট তফাৎ হয় না, বাট লট ফিটার ওয়েন ইউ আর প্লেইং। এখন রোগা মানে ইউ নট, ইটস দ্যাট, ইট ডাজ নট মিন ইউ ফিট। ফিটনেস ইজ ডিফারেন্ট। এখন ফিটার, হ্যাঁ, ফিট, রেগুলার বাট এক্সারসাইজ করো। নট ক্রিকেট ফিট। ক্রিকেট ওয়াজ ডিফারেন্ট ফিটনেস। ক্রিকেট খেলতে 20, I used to run 20 laps of Eden Gardens. এখন 2 লাপও পারবো, বাট আই ওয়াক ফর আ লং টাইম। এত খেলাটা দেখে নিজের খেলতে আবার কখনো ইচ্ছে করে? আরে না না, ইচ্ছে করে? পাগল নাকি? ইচ্ছে করলে হবে, ইউ আর ডান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।